আপুরা খাওয়াই দিই। আফটার অল কোরিয়ান টমেটো বলে কথা, এক লোকমা খাওয়াই দিই। আসেন, হা করেন, হা 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 হা। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু। হাই আল্লাহ, আজকে আমাকে তো বাবু বাবু লাগতেছে, আরো বয়স কমে যাচ্ছে মনে হয়। সবাই কেমন আছেন? আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গন্ধ নিয়ে, ঠিক আছে? সুন্দর হওয়ার গন্ধ সবাই শুনেন আর চলে আসেন, ঠিক আছে? যারা সুন্দর হইতে চান, আসলেই সুন্দর হইতে চান কোনো ক্ষতি ছাড়া, তারা তাড়াতাড়ি চলে আসেন, আমার কোলে চলে আসেন। হ্যাঁ, কোলে আসবেন মেয়েরা, ঠিক আছে? আপু এটা কি স্কিন ব্রাইটেনিং করবে? ইয়াস, এটার সম্বন্ধে আমি লাইভে অনেক কম বলি, তো আজকে আমি এটা নিয়ে খালি বকবক করব, ঠিক আছে? কোরিয়ান টমেটো জেল, আমি এটা 1 বছর আগে সেল করেছিলাম। এরপরে কাস্টমাররা এমন ডিমান্ড করছে যে আমি এটা আনতে আবার বাধ্য হয়েছি। এখন বলবেন কেন আপনি এটা ছাড়ছিলেন কেন? এটা আমি ছাড়ছিলাম কারণ হচ্ছে অন্য ফ্লেভার আনছিলাম, অন্য ফ্লেভার হচ্ছে যে অ্যালোভেরা আনছিলাম, কিন্তু অ্যালোভেরার চেয়ে মানুষ টমেটোটাই বেশি চাইছে, মানে এই ফর্মুলাটাই বেশি চেয়েছে কাস্টমাররা। এজন্য আমি বাধ্য হয়েছি এটা আবার রিস্টক করার জন্য। মজার ব্যাপার, এবার একটা গ্লাস স্কিন বেশি করবে। এই যে দেখেন, আমি আমার গালে অলরেডি দিয়ে রাখছি, ঠিক আছে? আমি কিন্তু একদম ন্যাচারাল আসি, কোনো টাইপের ওই যে ফাউন্ডেশন দিয়ে আসি না, কারণ ফাউন্ডেশন দিয়ে আসলে আসলে দেখলেই বোঝা যায়, মুখ এত চকচক করে না, ঠিক আছে? দেখলেই বোঝা যাবে, এত চকচক কখনোই করবে না, ঠিক আছে? আপু প্রেগনেন্সি পর পেটের দাগ দূর করার জন্য এখনই আপনারা কেন আমার কাছে এই ক্রিমটা চান? স্টকে যখন থাকে না তখনই এটার ডিমান্ডটা বেশি দেখি আমি, ঠিক আছে? বুচি হোয়াইট যদি স্টকে পান তাহলে নিয়ে নিবেন। আমি লাইভে দেখাবো না, কারণ লাইভে দেখানোর মতো আমার কাছে স্টকে নাই, ঠিক আছে? ডিমটা কি 2 বেলা খাওয়া যাবে? না না না, ডিমটা অনেক পাওয়ারফুল, ডিমটার 2 বেলা ভুলেও খাওয়া যাবে না। শুনেন, অতিরিক্ত পাকনামি করবেন না, অতিরিক্ত পাকনামি করলে কিন্তু স্কিনের 12টা বাজবে, ক্ষতি হবে, সুন্দর তো হবেনই না, উল্টা বান্দর হয়ে যাবেন, এবং সাথে আপনার অনেক টাকা খরচ হবে, সরি টু সে, ঠিক আছে? কারণ আপনার হচ্ছে প্রবলেম হবে। অনেকেই আছেন আমার থেকে প্রোডাক্ট কিনেন, আবার অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, খিচুড়ি পাকান, এই যে খিচুড়িগুলো পাকান তখনই কিন্তু আপনাদের স্কিনের 12টা বাজে, ঠিক আছে? আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে? আমি কিছুই দেখতেছি না। কতজন ভিউয়ার দেখতেছে? আপু রানী তেল বাই 1 গেট 1, রানী তেল তো আমার স্টকেই থাকে না, বাই 1 গেট 1 দিব কিভাবে? স্টকেই তো থাকে না। মেস্তার জন্য কোন প্রোডাক্ট ইউজ করবো? মেস্তার জন্য স্বর্ণকুমারী ইউজ করবেন, স্বর্ণকুমারী, ঠিক আছে? আচ্ছা আপু, হাই আপু, হ্যালো আপু। 16 ইজের বডি ফেস একটোন ফর্সা করার জন্য 16 ইজে বডি ফেস একটোন, হ্যাঁ দুইটা তুমি একসাথে করতে পারবা। তুমি প্যাক লাগাবা বেশি বেশি, ঠিক আছে? কারণ তুমি হচ্ছে এখন ক্রিম তেমন লাগাতে পারবা না সোনামণি, ঠিক আছে? সোনামণি, আমি তোমার আন্টি, সাবু আন্টি, তুমি আমার মেয়ের থেকে 3 বছরের বড়, ঠিক আছে? আমার বড় মেয়ের থেকে 3 বছরের বড়। হেই মিহির দাস আপু জান, কেমন আছেন সোনামণি আপু? আচ্ছা, যেটা বলতেছিলাম, হাই আল্লাহ, আমি এটার পিছনে ইয়া লাগাইনি, চেন লাগাইনি, একটু চেনটা লাগাই দিবা, গলা নিচে নেমে যাচ্ছে, পরে তো বকা দিবা, বলবা যে গলা নিচে নামা যাচ্ছে, কোনো চেনটা লাগাই দাও জামার। আপু 16 যে বডি ফেস একটুন, ও হ্যাঁ তুমি প্যাক লাগাবা, ঠিক আছে? অথবা সাবান লাগাবা, এই যে জামার এটা নিচে নেমে যাচ্ছে, লাগাই দিবা আর কি করবা পিছনে। আপু আমি প্যারিস থেকে, হ্যাঁ হ্যাঁ আপু, আঞ্জুয়ার আপু, আমি জানি আপনি আমার ভিআইপি কাস্টমার। আপু দেখেন আমার জামাই কত কালা, হাতটা একটু দেখো, হাতটা দেখো, হাতটা একটু মিলাই, নাহলে মানুষ মনে করে আমি ফিল্টার দিয়ে আসছি। সাফিয়াকে দেখলে আরো বোঝা যায়। আল্লাহ, তোমার এই জায়গা তো ফর্স হইলো কেমনে? কি লাগাইছো? বডি ক্রিম চুরি করে করে লাগাইছো? হাই আল্লাহ, আগের থেকে অনেক ফর্স হয়ে গেছে দেখি। আগে কিন্তু আমি আমার জামাইয়ের মতো ছিলাম, মানে ওর স্কিন টোন আর আমার স্কিন টোন সেম ছিল। অনেক ছবি, হ্যাঁ আমার থেকেও কি, মানে আমি আরো কালো ছিলাম মনে হয়, হ্যাঁ হ্যাঁ আমি আরো কালো ছিলাম। আমার অনেক ছবি আছে, অনেক ছবি আছে, হ্যাঁ বিফোর আফটার ছবিগুলো ওর সাথেই তো আছে, কারণ আমার তো জামাই একটাই, ঠিক আছে? আমার একটা জামাই আজকে প্রায় 13 বছর থেকে 14 বছর থেকে, তো
ওর সাথে আমার আগের অনেক ছবি আছে, তো এটা হচ্ছে প্রমাণ। আপু আমি সৌদি আরব থেকে দেখছি, ওয়েলকাম আপু জান, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আবার সৌদি আরব যেতে পারি, অনেক শান্তির দেশ। মিষ্টি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনামণি আপু আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা বলে দিবেন। আচ্ছা এটা হচ্ছে টমেটো জেল, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আপনাদেরকে আমি 100% কোরিয়ান টমেটো জেল এনে দিয়েছি, যেটা আমি অলরেডি আমার মুখে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, আমি জাস্ট আমার গালে অ্যাপ্লাই করে রাখছি। আমাদের হচ্ছে কে টমেটো জেল। কে টমেটো জেল কারা লাগাবেন? যারা এক্স্যাক্টলি কোরিয়ানদের মতো স্কিন চান, এক্স্যাক্টলি কোরিয়ান গ্লাস স্কিন চান, তেল তেলা ভাব ছাড়া, ঠিক আছে। দেখবেন গ্লাস স্কিন করার জন্য অনেকেই মুখে তেল মেখে সিরাম মেখে আসে, যেটা আপনার স্কিনটাকে অয়েলি করে ফেলে, অয়েলি লাগে, বাট সেটা কিন্তু গ্লাস স্কিন না। আপনি যদি মুখে সরিষার তেল দেন তাও মুখ চকচক করবে, কিন্তু সেটাকে কিন্তু গ্লাস স্কিন বলে না। গ্লাস স্কিন মানে হচ্ছে আপনার স্কিনটা চকচক করবে কিন্তু নন গ্রেসি, নন অয়েলি, মানে অয়েলি ভাব ছাড়া, ঠিক আছে। স্কিনে কোনো অয়েল থাকবে না কিন্তু স্কিনটা অনেক গ্লো করবে, এটাকে বলে গ্লাস স্কিন, ঠিক আছে। সো এই জন্য আমি দেখছি, আমি চিন্তা করে দেখছি, আমি কিন্তু অনেক জায়গা থেকে প্রোডাক্ট আনছি, কিন্তু কোরিয়ানদের মতো গ্লাস স্কিন করতে হলে আপনাকে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে হবে, কারণ ওরাই একমাত্র এই গ্লাস স্কিনের সিক্রেটটা জানে, ঠিক আছে। কে টমেটো জেলটা অনেক ভালো, হ্যাঁ এটা আসলে অনেক ভালো। এটা তো আমি অলরেডি 2 বছর থেকে সেল করতেছি, ইউজও করতেছি, সত্যি কথা যেটা আজকে আমি মুখে ইউজ করছি, আজকে মনে হয় আমাকে অনেক ইয়াং লাগতেছে, অনেক, মানে আমার লাস্ট লাইভ থেকে আজকের লাইভে আমাকে অনেক বেশি ইয়াং লাগতেছে। আপু বারবিশাইন শ্যাম্পু, রানী তেল, মিস জ্যাসমিন একসাথে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই, বেস্ট হবে আপনার জন্য, কারণ আমাদের শ্যাম্পু নিলে আমরা একটা চ্যালেঞ্জ দিই, কাজ না হলে আমরা বলতে পারি, মানে আপনি বলতে পারবেন আমাকে। হ্যাঁ আপু এক্সোডাইট, ডলি আইস, নীলাপানি আর টমেটো সানস্ক্রিন এতগুলো জিনিস নিয়েছি, আজকে পেয়েছি প্রোডাক্টগুলো। থ্যাংক ইউ সাদিয়া খান, বারিশা আপু জান। আজকে কি অফার দিবা? আমি কি কইছি আজকে অফার দিব? অফার ছাড়া কি আমি আমার চেহারা দেখাইতে পারবো না? হ্যাঁ এটা কেমন কথা আপু? আপু মুখের লোম রিমুভ করব কি করে? মুখের লোম রিমুভ করবেন আমাদের হচ্ছে ইয়া দিয়ে, লেজার ট্রিটমেন্ট করে, ঠিক আছে। তোমার মতো হতে চাই, আমাকে ফেল করে দিতে পারবেন, আমাকে ফেল করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা গিভ সাম অফার, হে যে আমি আর লাইভে আসতেই পারবো না, মনে লাইভে আসলেই খালি ভালো প্রোডাক্ট দেওয়ার সাইড এফেক্ট এটা, বুঝছেন, মানে প্রত্যেক দিন লাইভে আসলে আমি খালি কমেন্টই পাই, আমি আর কোনো কমেন্ট পাই না। প্রোডাক্ট কাজ করে দেখি আপনারা বসে থাকেন কখন অফার দিব। আজকে অনেক স্মার্ট লাগতেছে, অনেক ইয়াংও লাগতেছে, কারণ মুখে আজকে টমেটো জেল লাগাইছি। আমার মনে হয় টমেটো জেল দেওয়ার কারণে আজকে স্কিনটা একদম কিউট 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 লাগতেছে। আমার মতো এত সামনে থেকে স্কিন অনলাইনে কেউ দেখাবে না, দেখেন একদম সামনে থেকে দেখাচ্ছি, কোনো ফাউন্ডেশন কিছুই দিই নেই, ঠিক আছে। ইভেন আমাকে এখানে একটা মশার কামড় দিছে, এটা কিন্তু ব্রণ না, মশা। হ্যাঁ ব্রণ হলে আমি নিজেই লাইভে বলতাম যে হ্যাঁ ব্রণ হয়েছে, আমি এখন ব্রণের প্রোডাক্ট লাগাবো, কারণ গরমে একটা দুইটা ব্রণ হইতেই পারে, আমি তো মানুষ, আমি তো আর পুতুল না, তাই না। গরমে আমার মুখেও ব্রণ হইতে পারে, কিন্তু এটা আসলে আমাকে একটা মশার কামড় দিছে। আমি একদম ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন, লাল হয়ে আছে দেখেন। হ্যাঁ তো এটা হচ্ছে আমাকে মশার কামড় দিছে, মশার কামড় তো আমার আসলে ইয়ে দিয়ে যাবে না, ব্রণের প্রোডাক্ট দিয়ে যাবে না, এই জন্য আমি ইউজ করতেছি না। আপু আমার মতো সুন্দর হতে চান আপনি আমাকে ফেল করে দিতে পারবেন, ঠিক আছে, আমাকে ফেল করে দিতে পারবেন। আমি কি সুন্দর, আমাকে ফেল করে দিতে পারবেন। আমি তো সময় পাই না মাখামাখি করার, সত্যি কথা, আমি এখন কিন্তু এত সময় পাই না, এইভাবে চুল বাদলে ভালো দেখায়। থ্যাংক ইউ আপু জান। আপু পরি জুসে না, আপু টনো সানস্ক্রিন, আর আমি মনে হয় লাইভে আসতে পারবো না, আপুরা আসলে অফার ছাড়া আমার চেহারা দেখতে চায় না মনে হয়, আমি বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে এই টমেটো জেলে অফার দেওয়া যাবে? আপুরা আমার চেহারাই দেখতে চায় না অফার ছাড়া। কি বলো? নাই নাই না দেখি বলে নাই নাই, প্রোডাক্ট নেই, এবার আনবা। কাস্টম বন্ধ আপুই একটা সমস্যা, বুঝছেন, মানে অরিজিনাল প্রোডাক্ট আনি তো, প্রোডাক্ট শেষ হয়ে গেলে পরে হচ্ছে আমার বসে থাকতে হয়, প্রোডাক্ট তখন আর সেল করতে পারি না, কারণ দোকান খালি হয়ে যায়। মানে আমার তো দোকান আছে, এখন দোকানে যদি প্রোডাক্ট না থাকে তখন কিন্তু মানে লালবাতি জ্বলে যায় ব্যবসার, ঠিক আছে। না আমার এই অরিজিনাল প্রোডাক্ট আনার সাইড এফেক্ট এটা, যখন স্টকে থাকে তখন আমি অফার দেই, ঠিক আছে। এই সুদিং জেলটা আমি আপনাদের বলে দিচ্ছি, টমেটো জেল কিন্তু আমরা 2000 টাকা করে ফেলবো, কারণ এখন বাংলাদেশে কাস্টমে প্রোডাক্ট আনতে মানে এখন ইম্পোর্ট কোস্টটা অনেক বেশি, ঠিক আছে, প্রোডাক্ট আনার খরচ অনেক বেশি, প্রোডাক্টের দাম কম কিন্তু আনতে খরচ বেশি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন আপনারা। সো আপু তোমার চোখের পাপড়ি আমার চোখের পাপড়ি আগে থেকে অনেক বড় হয়েছে, এটা একদম সত্যি কথা, বিকজ আমি মাস্কারাটা ইউজ করি, আমাদের আইল্যাশ গ্রোথ মাস্কারা, ঠিক আছে। আপু বারবিশাইন শ্যাম্পু কিভাবে ইউজ করবো, উইকে কতদিন? বারবিশাইন শ্যাম্পু আপনি উইকে 3 দিন ইউজ করবেন, মিনিমাম 3 দিন আপনাকে মিনিমাম ইউজ করতেই হবে, ঠিক আছে, 3 দিন, রেগুলার না, সপ্তাহে 3 দিন। আপু যারা চালাক তারা সবসময় সাবুর প্রোডাক্ট ইউজ করে। আপু জানেন আজকে একটা জিনিস দেখলাম, স্লিমিং প্রোডাক্ট, ঠিক আছে, আপনারা যদি স্লিমিং প্রোডাক্ট ওই যে হাবি জাবি খান তাহলে নাকি হার্ট
ওই যে কালকে একটা নায়িকা মারা গেল না, হার্টে কি জানি হয়েছিল, হ্যাঁ এরকম আপনার হচ্ছে হার্ট ফেইলিওর হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, হার্টে ইম্প্যাক্ট করে, ঠিক আছে। এটা আমি আসলে রিসার্চ করতে যে আজকে পাইছি, কারণ আমিও স্লিমিং প্রোডাক্ট, ফার্স্ট স্লিমিং প্রোডাক্ট আনার ট্রাই করতেছিলাম যে 7 দিনে কেমনে স্লিম হবেন বা 3 দিনে কেমনে স্লিম হবেন। পরে আমি কানে ধরছি ভাই আমি পারবো না ভাই, অন্যরা পারুক বাট আমি পারবো না। পরে আপনারা আমরা ধরবেন, ঠিক আছে, মইরা যাবেন আসবেন আমরা ধরবেন। আর আপনারা সব থেকে বড় কথা ধরাটা মেন কথা না, আপনারা হচ্ছে আমার হরান, ঠিক আছে। আপনাদের ক্ষতি করে আমি কই যাব বলেন? আপনারা সুস্থ থাকলেই তো আমার থেকে বেশি বেশি প্রোডাক্ট কিনবেন। তুমি এত সুন্দর গান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জান, এসব সাইডে রাখো আপু অফার। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের টমেটো জেল, কে টমেটো জেল, কে টমেটো জেল আজকে আমি মুখে দিছি দেখি আজকে আমাকে লাইভে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। কোরিয়ান টমেটো জেল, কোরিয়ান টমেটো জেলের মজার ব্যাপার হচ্ছে দেখেন এটা পুরো কাচের মতো দেখতে, এই দেখেন একদম কাচ, মনে হবে যে একটা কাচ, ঠিক আছে, একদম কাচের মতো দেখতে। আপনার স্কিনটাকে একদম কাচের মতো করে ফেলবে, আপনার স্কিনটাকে একদম কাচের মতো করে ফেলবে। আমি তো অলরেডি একবার দিছি, আরেকবার দিলে আমার স্কিন এখন আর দেখা যাবে না, খালি চকচক করবে, ঠিক আছে। ওকে, আর আমাদের টমেটো জেল, কোরিয়ান টমেটো জেলের প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি গ্লাস স্কিনও করতে পারবেন, এবং কোরিয়ানদের মুখে যে কোনো দানা দেখা যায় না, ওদের মুখে কিন্তু একটাও ছোট কোনো দানা দেখা যায় না, ব্রণ দেখা যায় না, সেটার যে সিক্রেটটা সেটা আপনারা এটার মধ্যে ইনক্লুড পাবেন। মানে ফ্রেশ একটা স্কিন, ঠিক আছে, ফ্রেশ একটা স্কিন। অনেকে বলে স্কিন ফর্সা কিন্তু গ্লো নাই, ঠিক আছে, তাদের জন্য এটা বেস্ট। আপনি দেখবেন এখন খালি মুলার মতো সাদা কিন্তু সবাই হতে চায় না, এখন সবাই চায় যে আমার স্কিনটা ফর্সা হবে, ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না, বাট আমার হচ্ছে স্কিনটা অনেক বেশি চকচক করবে, অনেক বেশি চকচক করবে। কারণ যার স্কিনটা বেশি চকচক করে তার স্কিনটাই কিন্তু চোখে পড়ে বেশি। আপনি দেখবেন অনলাইনে অনেক সেলার আছে যারা কিনা গ্লাস স্কিন করতে গিয়ে স্কিন পাতলা করে ফেলছে, স্কিনে রগ দেখা যায়, ঠিক আছে। আপনারা দেখবেন হাবিজাবি প্রোডাক্ট মাখবেন, আপনার মুখ চকচকে হবে কিন্তু স্কিন পাতলা করে ফেলবে, স্কিনের চামড়া পাতলা করে ফেলবে। ওই গ্লাস স্কিনের আমাদের দরকার নেই, ঠিক আছে। কোরিয়ানদের মুখে কি রগ দেখা যায়? কোরিয়ানদের স্কিন কি নষ্ট? ওদের স্কিন কি ড্যামেজ? ওদের স্কিন পুরা মকমল কাপড় আছে না, ওই যে কম্বলের মতো মোটা, ভেলভেট। ওদের স্কিন কিন্তু অনেক ভেলভেট, অনেক মোটা কিন্তু ফর্সা, আবার চকচকে স্কিন, চকচকে স্কিন ফর্সা কিন্তু পাতলা স্কিন না, স্কিন একদম হেলদি মোটা একটা স্কিন, ঠিক আছে। সো আমরা কি করি, এই যে লোভে পড়ে স্কিন পাতলা করার জন্য কেমিক্যাল পিলিং করি, তারপরে বিভিন্ন টাইপের যে চামড়া উঠানোর প্রোডাক্ট ব্যবহার করি, যেটা যে কি ক্ষতি করে, স্কিন পাতলা করে ফেলে, রগ বের করে ফেলে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, অনলাইনে কিছু সেলার আছে যারা লাইভে এসে বলে, দাবি করে যে তাদের বলে গ্লাস স্কিন, যখন তারা নড়াচড়া করে দেখবেন ওদের মুখে রগ দেখা যায়, নড়াচড়া করে বা ক্যামেরার সামনে আসে, ক্যামেরা তো সামনে আমার মতো সামনে এসে তো লাইভ করেই নাই, ভাবে অনেক দূর থেকে লাইভ করে, তাও মুখে রগ দেখা যায়। বুঝেন যে ক্যামেরাতে যদি মুখে রগ দেখা যায় তাহলে বাস্তবেদের স্কিনের অবস্থা কি অবস্থা, ঠিক আছে। ওটারে গ্লাস স্কিন বলে না, ওটারে বলে হচ্ছে ক্যান্সার স্কিন, ওটারে ক্যান্সার স্কিন বলে। ওই গ্লাস স্কিনের আমাদের দরকার নেই ভাই। আমি আপনাদেরকে এই জন্য কিন্তু এমন জেল এনে দিছি যেটা চামড়া উঠানো ছাড়া গ্লাস স্কিন করবে, কোনো চামড়া উঠাবে না, স্কিনে কোনো পিলিং হবে না, কিন্তু এরকম চকচকে স্কিন হবে। অনেকে মনে করে যে সাবু আপুর স্কিন এত চকচকে কেন, সাবু আপু মনে পিলিং করছে বা চামড়া উঠাইছে। আমি আমার স্কিনের কেউ বলতে পারবে না আমি চামড়া উঠাইছি, কারণ আছে, কারণ হচ্ছে আমার স্কিন আগে থেকেই সেন্সিটিভ এবং আমার স্কিন পাতলা, আগে থেকে আমার স্কিন পাতলা, জন্মগত, আমার মেয়েদেরও স্কিন পাতলা, বুঝছেন। সো এটা কিন্তু অনেকের জেনেটিক থাকে। তো আমি যদি এগুলা করতে যাইতাম, চামড়া উঠাতে মানে চামড়া উঠাই যদি ফর্সা হইতে চাইতাম, তাহলে এতদিনে আমার মুখে আপনারা লাল লাল রক দেখতেন, আমরা দেখে দৌড় দিতেন, ভয় পাইতেন, ঠিক আছে, লাইভে যে আল্লাহ এরকম ফর্সা এরকম গ্লাস স্কিন আমাদের দরকার নেই, উল্টা দৌড় মারতেন আপনারা, ঠিক আছে, এত ভিউয়ার জীবনে আমাকে দেখতেন না। তো বলে দিলাম যে আমি কিন্তু স্কিনের ক্ষতি করবে, স্কিন পাতলা করবে এমন কোনো প্রোডাক্ট আপনাদেরকে দেই না। আপনারা মন মতো গ্লাস স্কিন করতে পারবেন, চকচকে স্কিন, এরকম চকচকে, এই যে জেলটা যেরকম কাচের মতো, এরকম কাচের মতো স্কিন করতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, কোনো ক্ষতি ছাড়া। আপু টমেটো জেলটা অনেক ভালো, মুখে দিলে অনেক চকচক করে, আমি ব্যবহার করছি, ইয়াস এক্স্যাক্টলি, কারণ এটার মধ্যে ক্যান্সার স্কিন, হ্যাঁ ওটার গ্লাস স্কিন বলে না, ওটার ক্যান্সার স্কিন বলে। আমি হাসি, কিছু সেলারদের লাইভ মাঝে মাঝে আমার চোখের সামনে আসে, দাবি করে, মানে আমাকে ছোট করে, বলে কি এত ফর্সা ভালো লাগে না, এখন আর ফর্সা করে না, এখন সবাই গ্লাস স্কিন করে। তার মুখ দেখায় বলে গ্লাস স্কিন। তোরা যে দেখতে কেমন লাগে একটু আয়নাতে দেখিস, ঠিক আছে, বা লাইফটা একটু ভালো মতো দেখিস, যে মুখে যে পুরো লাল লাল রক দেখা যাচ্ছে, এরকম গ্লাস স্কিন ভাই কোনো দরকারই নেই আমাদের। হ্যাঁ আমি আপনাদের বলে দিই, এই যে টমেটো জেল, এই টমেটো জেলে আপনি কি কি বেনিফিট পাবেন, কেন এটা আমরা কোরিয়া থেকে আনছি। প্রথমত কোরিয়ানদের সিক্রেট গ্লাস স্কিনটা আপনি এটার মধ্যে পেয়ে যাবেন, স্পষ্ট লেখা আছে গ্লাস স্কিন। আবার তুমি এত সুন্দর হয়ে যাচ্ছ, তোমার রূপের রহস্য বলো, তুমি মনে হয় নতুন কিছু একটা সামনে দেখাবা বলে লুকায় রাখছো। আমি সামনে যেটা দেখাবো সেটা মেবি আমি খাইতে পারবো না, কারণ তখন হয়তো বা আমি জানি না, আচ্ছা সেটা পরে বলবো আর কি। আর হচ্ছে এছাড়া আমি যা মাখতেছি তার রেগুলারই আমি লাইভে বলি, ঠিক আছে। আমি বারবারই বলতেছি যে আমি কোরিয়ান খাজানা মাখি,
কোরিয়ান খাজানা মাখার কারণে আপনারা অনেকে টাকার জন্য কিনতে পারেন না, এই জন্য আপনাদের কাছে মনে হয় যে না আসলে আমি কি মাখতেছি, কারণ আপনারা তো মাখতেছেন না তাই জানেন না। বাট আমার যারা কাস্টমাররা মাখে তারা জানে। ঠিক আছে, কোরিয়ান খাজানার দামটা একটু বেশি দেখে অনেকে কিনতে পারে না। 5000, এখন আমি 5800 টাকায় দিছি। একটু ভলিউম টক্সটা দিবা? আমি ইউজ করছি দুপুরবেলা, ইউজ করে আবার ওইখানে রাখছি। আমি প্রতিদিন ওইটা ইউজ করি, কারণ আমার হচ্ছে এখন ইয়াং থাকাটা দরকার। ঠিক আছে, যেহেতু আমি এখন ফর্সা মর্সা হয়ে গেছি। দেখেন আমার কি কোনো কিছু কালো আছে? যে আজকে যে আমি জামা পরছি এটা কিন্তু আমার স্কিন। ঠিক আছে, এটা আপনারা আমার স্কিন দেখতেছেন। কোরিয়ান খাজানা একটু আগে মাখছি আমি, কোরিয়ান খাজানা। যাও 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 কালা বেটা, লজ্জা পাই। তুমি অনেক ফর্সা হয়ে গেছো আগে থেকে। আমার কাছে মনে হয় যে আমি আগে থেকে অনেক ফর্সা হয়ে গেছে। আগে তো লাইফে অনেক কালা লাগতো। আজকে এটা আমি অনেক বেশি। তোমার হাতে তো ফর্সা হলো কেমনে? তুমি লুকাই লুকাই বডি ক্রিম মাখছো কি? আচ্ছা এই দেখেন, এটা আজকে আমি অনেক বেশি মাখছি বুঝছেন। আজকে দুপুরে অনেক বেশি করে মাখছি। যেদিন আমি এটা অনেক বেশি করে মাখি সেদিন আমাকে দেখতে অনেক ইয়াং লাগে, কারণ এটা আপনি যেদিন মাখবেন সেদিনই আপনাকে ইয়াং লাগবে, মানে প্রথম দিন থেকে রেজাল্ট। ভাই এটার দাম তো আর এমনি এমনি এত না। হ্যাঁ আপু তুমি নাকে নথ পরছো? না আমি নথ পরি নাই, নথ পরবো। অনেকদিন প্ল্যানিং করতেছি যে নথ পরবো, কারণ একরকম আর ভালো লাগতেছে না। আমি গোলাপি কালার একটা হচ্ছে স্টোনের ইয়া পরছি, তো এখন আমার ইচ্ছা হচ্ছে আমি নথ পরবো। আপনি কেমনি আমার মনের কথা বুঝলেন? কালকে নথ পরে আসবো লাইভে। অনেকদিন ধরে চিন্তা করতেছি যে নাকফুলটা চেঞ্জ করব। আপু আমার মুখে বসন্ত উঠেছিল, তার দাগ গর্ত আছে, কি করবো? আপু আপনি বুচি হোয়াইট লাগাবেন। আপু আমি আগে একটা ইউজ করেছি, টাকার জন্য আর কিনতে পারি না। জুস কিনবো না খাজানা কিনবো বলে দাও। আপু ইয়াং হওয়ার জন্য অবশ্যই কোরিয়ান খাজানা। ঠিক আছে, কারণ কোরিয়ান খাজানা হচ্ছে আপনার টোটালি গালগুলাকে, যে আপনি দেখেন আমার বয়স 35, কোন দিক দিয়ে লাগে? ঠিক আছে, আমার বয়স 35, কোন দিক দিয়ে লাগে আপনারা বলেন? মানে একদম ইয়াং একটা ফেস, গালগুলা স্পেশালি একটা মানুষের মানে কতটা ইয়াং সেটা তার গাল দেখলে বোঝা যায়, চোখ দেখলে বোঝা যায়। ঠিক আছে, আপনি দেখবেন আপনার ফেসের যদি গালগুলা বুড়া বুড়া থাকে তাহলে আপনাকে দেখতে বুড়া বুড়া লাগবেই। আপনি যত লক্ষ টাকার ট্রিটমেন্টই করেন না কেন দেখতে আপনাকে বুড়া বুড়া লাগবে। সো গালগুলা কিভাবে এরকম বাচ্চা বাচ্চা করবেন, এত ইয়াং করবেন, সেটা হচ্ছে আমাদের এই যে কোরিয়ান খাজানা দিয়ে। এটা আমি আজকে দুপুরবেলা একটু বেশি করে লাগাইছি, আজকে একটু বেশি লাগাইছি, এই জন্য লাইভের মধ্যে অনেক ইয়াং লাগতেছে। যেদিন লাগাবেন সেদিনই আপনাকে অনেক সুন্দর লাগবে। প্রথম দিন থেকে কাজ করবে, আপনার ঝোলা গাল, বুড়া বুড়া গাল, বুড়া বুড়া ফেসটাকে বেবি ফেস করে ফেলবে, বাচ্চা স্কিন করে ফেলবে, কোরিয়ান বাচ্চা স্কিন। কোরিয়ান বাচ্চা স্কিন যদি অ্যাচিভ করতে চান, গো ফর দিস। এটার মতো বেস্ট কাজ আমি আমার লাইফে অনেক রিসার্চ করছি, কিন্তু এটার মতো ইয়াং কোনো প্রোডাক্ট করবে না। ইয়াং বেবি ফেস, ইয়াং প্লাস হচ্ছে আপনার স্কিনটা মানে অন্যরকম করে ফেলবে, দেখে মনে হবে সার্জারি করছেন, কারণ টোটালি এটার কাজ সার্জারির মতোই লেখাই আছে। এটার সার্টিফিকেট আছে অনেকগুলা, যেটা আপনার টোটালি বলেই দিচ্ছে যে ইনজেকশন দেওয়ার মতো কাজ করে। ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক ফেমাস। এটা কিন্তু শুধু আমার জন্য ফেমাস হয় নাই, এটা কিন্তু আমি মানে আমার বিজনেসেরও আগে থেকে সেল হচ্ছে। আপনারা একটু ইনস্টাগ্রামে লিখবেন ভলিউম টক্স। অনেকে মনে করতে পারেন এটা মনে হয় সাবু আপুর ব্র্যান্ডের প্রোডাক্ট, এজন্য সাবু আপু চাপা মারতেছে। এটা আমার ব্র্যান্ডিং এর প্রোডাক্ট না, এটার নাম ভলিউম টক্স। আপনি গুগল আর ফেসবুক আর হচ্ছে ইনস্টাগ্রামে দেখবেন সেলিব্রিটিসরা এটা ইউজ করে। সো এই জন্য এটা আমার মাধ্যমে কিন্তু ভাইরাল হয় নাই, এটা আগে থেকে ভাইরাল। বাংলাদেশে আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, এটা সত্যি কথা, কারণ বাংলাদেশে তো আমিই মাখি এটা। আমি মেখে মেখে আপনাদের চোখের সামনে দিনে দিনে খালি ইয়াং হচ্ছি আর হচ্ছি, দেখে মনে হয় যে সুইট 16 বা 20 ইয়ার্স বা 25। আমি হচ্ছে ইয়া বলবো না, আমি 16 বলবো না। অনেকে আমার 16 বছরও বলতেছে আমার নাচ দেখে। কালকে আমি নাচছিলাম, আমার নাচ দেখে বলতেছে আমি বলে 16 বছর, বাট না, 16 বছর একটু বেশি হয়ে যায়। আমি চাই না আমাকে দেখতে 16 বছর লাগুক, এটা আমি চাই না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমার 20-25 বছর তো লাগে, এটা আমি ড্যাম শিওর। এটা আমি ড্যাম শিওর, কারণ আমি আমার স্কিন টেস্টও করছি মেশিনে আমি আমার স্কিন টেস্টও করছি যে আমার স্কিন কত বয়স লাগে। ঠিক আছে, আমার স্কিন হচ্ছে 22-24 এর মধ্যে লাগে। ঠিক আছে, তাও আমি সেই 1 বছর আগে টেস্ট করছিলাম, এতদিনে তো মনে হয় আরো ইয়াং হয়ে গেছি। ঠিক আছে, তো কোরিয়ান খাজানাটা ইউজ করার পর ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাবো না? তো না আপু, আপনি আগের মতো হবেন না, কিন্তু তারপরও আপনার বয়স তো আমি ধরে রাখতে পারবো না। আপনি তো একসময় বুড়া হবেন, তাই না? বুড়া তো একসময় হইতেই হবে, তাই সারা জীবন মাখবেন। ইয়াং হওয়ার প্রোডাক্টগুলো কিন্তু সারা জীবন মাখতে হয়, কারণ আপনার বয়স তো আমি ধরে রাখতে পারবো না জাদু করে। ঠিক আছে, তো আপনার বয়স তো বাড়বেই। এই জন্য আপনার স্কিন কেয়ার আমি একটা আপনাদেরকে টেকনিক বলে দিই, সেটা হচ্ছে যদি আপনাদের টাকা পয়সার সমস্যা থাকে আপনি জাস্ট গালে লাগান, বা আপনি একটা কাজ করবেন, 1 মাস লাগাবেন, 1 মাস লাগাবেন না, 1 মাস লাগাবেন, 1 মাস লাগাবেন না, এভাবে 1 মাসে টাকা জমায় ইউজ করবেন। এটা আমি একটা টেকনিক শিখাই দিলাম। ঠিক আছে, যদি টাকা পয়সার সমস্যা থাকে, কিন্তু প্রথমে 3 মাস লাগাবেন। ফার্স্টে 3 মাস লাগাবেন, 3 মাস পরে আপনি দেখবেন অনেক ইয়াং হয়ে গেছেন। এরপরে আপনি 1 মাস পর পর লাগান, অথবা শুধু একটু একটু করে গালে লাগান। অ্যাটলিস্ট গালগুলা ইয়াং রাখেন, কারণ গালগুলা মেয়েদের ইয়াং থাকলে দেখতে বয়স কম লাগে।
আমি এটা অনেক রিসার্চ করে দেখছি। চোখ আর গাল, অনেকের চোখটা দেখতে বুড়া বুড়া লাগে, তখন কিন্তু আপনাকে বয়স্কই লাগবে। অনেকে বলে আমাকে টিকটকে তো কিছু মানুষ আমার পাগলই করে ফেলতেছে, কি বলবো, বলে কি আন্টি আমি আপনার থেকে ছোট কিন্তু দেখতে বড় লাগে। আমি বুঝি না এরা টিকটক ইউজ করে কত বছর থেকে, আমি জানি না আসলে। আমার মেয়ের বয়সী বা 18 বছর বা 16 বছরের কিছু মেয়ে আছে বা 20 বছরের কিছু মেয়ে আছে, আমার আন্টি বলে যে শ্রাবণ, আমি তো বলছি আমার আন্টি বলতে, ঠিক আছে, কারণ আমার বয়স তো 35। বলে আন্টি আমি আপনার থেকে ছোট কিন্তু দেখতে বয়স্ক লাগে। তো এই যে কম বয়স থাকলেও কিন্তু দেখতে বয়স্ক লাগে দুইটা কারণে, চোখ আর গাল। যাদের চোখ আর গাল বুড়া বুড়া, এই চোখ আর গালটাকে সবসময় আমার মতো ইয়াং রাখবেন, দেখতে অনেক বয়স কম লাগবে, অনেক বয়স কম লাগবে। চোখের নিচে কিন্তু আপনি এটা লাগাতে পারবেন চাইলে আপনি চোখের নিচে এটা লাগাতে পারবেন, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে কোরিয়ান খাজানা, আপনি চাইলে চোখের নিচে লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। আপু গাজরের সাবান কিভাবে ব্যবহার করব? 2 মিনিট ফেনা করে দেন রেখে ধুয়ে ফেলবেন, 2 মিনিট ফেনা করে রেখে ধুয়ে ফেলবেন, ঠিক আছে। ডক্টর জিন্না আপু নোরা সুলতানাটা নিয়েছি, ওটা কেমন কাজ করবে? ওটা আমাদের ব্লকবাস্টার একটা প্রোডাক্ট, ওটা হচ্ছে অলরেডি আমরা 3 বছর থেকে সেল করতেছি। আমি আজকে খালি টমেটো নিয়ে কথা বলবো, আর কিছু নিয়ে কথা বলবো না, ঠিক আছে। আজকে আমি লাইভের আগে চিন্তা করে আসছি যে আজকে খালি টমেটো লাইভ হবে, আজকে জাস্ট কোরিয়ান টমেটো লাইভ হবে, ঠিক আছে। এই জন্য আমি মুখে গালেটেই দিয়ে আসছি আজকে। এই দেখেন কত সুন্দর লাগতেছে, একদম টোটালি গ্লাস স্কিন। গাজর সাবান কিভাবে ব্যবহার করবো বলে ফেলছি সোনামণি আপু। সাবু আপু আমি 2টা পরি জুস নিব, আপনার মডারেটরদের এত রিকোয়েস্ট করছি আপনার সাথে যেন এই বিষয়ে কথা বলে, পরি জুস 10,000-এ বলেছি। আপু এইভাবে তো আপু বার্গেনিং করা যাবে না, কারণ পরি জুস নেওয়ার জন্য অনেকেই নক দেয়, আপনাকে আমি পার্সোনাল কিভাবে অফার দিব বলেন, ঠিক আছে। এটা তো তাহলে 2 রকম হয়ে গেল না, যে আপনাকে আমি গোপনে হচ্ছে দিচ্ছি আর অন্য কাস্টমারদেরকে দিচ্ছি না। এইভাবে তো আপু আমি বিজনেস করতে পারি না সোনামণি আপু, কারণ আমার কাস্টমার তো অনেক, মাশাল্লাহ। কাস্টমার কম থাক বেশি থাক সবাইকে একভাবেই দেওয়া হয়, যখন আমি পারবো সবাইকেই অফার দিব, ঠিক আছে। বরফ ফার্মিং ক্রিম ব্যবহার করি, যদি শরীরের ফ্যাট কমিয়ে স্লিম হই তাহলে কি চামড়া লুজ হবে? নো, মজার ব্যাপার এটা, একদম আপনি একটা ফাটাফাটি কোশ্চেন করছেন। যাকো আমি যে মেখে স্লিম হব তাহলে চামড়াটা ঝুলবে কিনা? আপনার চামড়া টাইট করবে, লেখাই আছে, স্পষ্ট লেখা আছে যে আপনার চামড়াকে টাইট করবে, লুজ চামড়াকে টাইট করবে। স্বাভাবিক যখন আপনি চিকন হয়ে যাবেন তখন কিন্তু পেট ঝুলবে, হাত ঝুলবে, পা ঝুলবে, কিন্তু সেগুলো হবে না যখন আপনি ক্রিম মাখবেন। ক্রিম মাখার পর দেখবেন ফ্যাট কমে যাচ্ছে, আবার আপনার লুজ চামড়াটাকে, ঢিলা চামড়াটাকে টাইট করতেছে। ইটস মাই চ্যালেঞ্জ, এখানে একদম স্পষ্ট লেখা আছে, ঠিক আছে। এই জন্যই তো বলি যে আপনারা পেট কমাতে চাইলে ক্রিম মাখবেন, কারণ আপনি অনেক স্লিমিং প্রোডাক্ট খেয়ে হয়তো বা চিকন হবেন, কিন্তু সেটা কিন্তু আপনার চামড়াকে ঝুলাই ফেলবে, চামড়াটা ঝুলতে থাকবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি এটা ইউজ করেন ওরে বম ফার্মিং ইউজ করলে একটা বম ফিগার পাবেন, এটার নামই হচ্ছে বম একটা ফিগার করা, হট একটা ফিগার করা। হট ফিগার কি ঝুলবে বলেন? হট ফিগার যদি আপনার পেট ঝুলে, হাত ঝুলে, তাহলে তো আর হট ফিগার লাগবে না। সো এরকম একটা হট বম ফিগার পেতে হলে, ঠিক আছে, বম এন্ড হট ফিগার পেতে হলে আপনাকে এই ক্রিমটাই মাখতে হবে। আপনার ভুঁড়িও কমাবে, আবার আপনার লুজ পেটটাকে, স্যাগি পেটটাকে এটা হচ্ছে টাইট করে ফেলবে, লিফটিং এর কাজ করবে। অনেকের না শুধু মোটার কারণে না, বাচ্চা হওয়ার পরেও পেট ঝুলে গেছে, সো এই যে ঝোলা পেট গুলাকে কিন্তু এটা টাইট করবে, লেখা আছে, ঠিক আছে। বিফোর নো পিম্পল আফটার নো বুঝি নাই। আপু আমি ম্যাজিক সুসু খেয়ে কত কেজি কমিয়েছো? আপু বলে দিচ্ছি, আপনারা আমাকে অনেকে কোশ্চেন করছিলেন কয়দিন আগে, আমি জানি। শুনেন, আমার মুখে আপনারা কোনো 9-6 কথা পাবেন না। আপনারা আসলে কয়েকজন আছেন রেগুলার আমার লাইভ দেখেন না, হঠাৎ এসে বলেন কি আপনি না কিছুদিন আগে বললেন ওই প্রোডাক্ট মেখে সুন্দর হয়েছেন, তাহলে আবার এখন এটা বলতেছেন কেন? আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে তুমি আনসার দিতে পারবো না। আমি তো একটা মানুষ, আমি মোটাও হয়েছি, চিকনও হয়েছি, চিকন হয়েছি, আর আমি বিজনেস করি 8 বছর, ঠিক আছে। আমি 8 বছর বিজনেস করি, আমার বয়স হচ্ছে 35। এই 35 বছরে আমি কতবার কালো হয়েছি, কতবার মোটা হয়েছি, কতবার আমার চুল পড়ে টাক হয়ে গেছে, কতবার আমার চুল গজাইছে, আবার পড়ছে, প্রেগনেন্ট হয়েছি, প্রেগনেন্সি টাইমে আমি ভচকাই গেছি, মোটা হয়েছি, কালা হয়েছি, বান্দর হয়ে গেছি, আবার আমি চেঞ্জ হয়েছি। এরকম আমার লাইফে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আপনারা আমাকে 16 বছরের মেয়ে ভাবলে তো হবে না, বা 20 বছরের মেয়ে ভাবলে তো হবে না। যারা নতুন আছেন হয়তো তাদের কাছে মনে হতে পারে যে উনি একবার এক এক কথা বলে, ওনার বয়স তো কম। আমার বয়স কম না ভাই, আমি বারবার বলতেছি আমার 35 বছর, আমার লাইফে অনেক চেঞ্জ আসছে, এবং আমার বিজনেসেও অনেক চেঞ্জ আসছে। 8 বছর বিজনেসেও আমার অনেক চেঞ্জ আসছে, ঠিক আছে। আমি অনেক প্রোডাক্ট ধরা খেয়েও শিখছি যে না, এই প্রোডাক্টগুলো আসলে ধরা খাইছি, নকল পাইছি, এরকম অনেক প্রোডাক্ট ধরা খেয়ে আজকে এই লেভেলে। এখন অরিজিনাল প্রোডাক্টের গন্ধ শুনলেই বুঝতে পারি এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট, ঠিক আছে, বা ক্ষতি করবে কিনা। তো আমি আপনাদের বলে দিই, আমি হচ্ছে 2 বছর আগে বা 1.5 বছর আগে আমি মোটা হয়েছিলাম, কত জানি
63 কেজি হয়েছিলাম। 63 কেজি থেকে আমি আসছিলাম হচ্ছে 54 কেজিতে, 54 বা 53 কেজিতে আসছিলাম, যেটা হচ্ছে ম্যাজিক সুসু খেয়ে, ঠিক আছে, ম্যাজিক সুসু কফি খেয়ে। এরপরে আমি আর কফি খাইনি, কেন জানেন? আমি বলে দিই, কফি খেলে আপনি ফর্সাটা একটু দেরিতে হবে না, ঠিক আছে। কফি কিন্তু স্কিন কালার আস্তে আস্তে করে ডার্ক করে ফেলে, ঠিক আছে। এটা আমি নতুন জানছি যে কফি খেলে আপনি দেখবেন আপনি কফি খাচ্ছেন কিন্তু আপনার ফর্সাকারী ক্রিমটা দেরিতে কাজ করতেছে। আর আমি আমার ফর্সার নেশাটা আমার একটু বেশি, ঠিক আছে। আমার চিকন ফিকন এগুলার নেশা বেশি না, যদিও এখন চিকন হওয়াতে আমাকে অনেক কিউট লাগে, দ্যাটস ট্রু, যে চিকন হইলে আসলে অনেক ইয়াং লাগে, সুন্দর লাগে, লাইফে অনেক অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে আমার কাছে মানে ফর্সাটা মেন না, আমার ফর্সাটা হচ্ছে বেশি ভালো লাগে, ঠিক আছে। সো হচ্ছে আমি কফি খাওয়া বন্ধ করে দিচ্ছি, যে কফি আর খাবো না। তখন আমি কফিটা বাদ দিয়ে কোরিয়ান নীলা পানি আনছি, যে এটা তো কফি না, এটা একটা জুস, ঠিক আছে, এটা একটা জুস। এই যে আমাদের হচ্ছে নীলা পানি, এটা কিন্তু জুস, ঠিক আছে। তো এটা আমি আনছি যখন, তখন আমার ওজন কত ছিল? তখন আমার ওজন ছিল 54 কেজি। আমি আরো 1-2 কেজি বাড়াইছিলাম ইচ্ছা করে, যে না নতুন একটা রিভিউ দেখাবো। দেখবেন এখানে বসেই আমি লাইভ করছি কয়েকদিন আগে, আমাকে কত মোটা লাগছে। যে এই জায়গাগুলো একটু খেয়াল করেন, হাত খেয়াল করেন, তাইলে বুঝবেন। এই এক জায়গা বসেই, ঠিক আছে, এই এক জায়গা বসেই আমি বলছি যে আমি হচ্ছে চিকন হয়ে দেখাবো, কোরিয়ানদের মতো চিকন হয়ে দেখাবো, জিরো ফিগার করে দেখাবো। সো লাস্ট আমার এটা খেয়ে 50 কেজি হয়েছে, মানে 50 কেজির মধ্যে থাকলে জিরো ফিগারই বলে। এরপরে আমি আর চিকন হওয়ার ট্রাই করি নাই, কারণ হচ্ছে এখন চিকন হইলে আমাকে আর ভালো লাগবে না লাইভে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার চেঞ্জটা জাস্ট এটাই, যে এটা খেয়ে আমি কোরিয়ানদের মতো ফিগার করতে পারছি, লাস্ট একদম স্কিনি যেটাকে বলে। এখন আমার যে ফিগারটা বা এখন আমার যে ওজনটা, এটা আপনারা আমার 8 বছর ব্যবসায় দেখেন নেই, ঠিক আছে। আমার 8 বছর ব্যবসায় এই ফিগারটা আপনারা দেখেন নেই, বা এই ওজনে আমাকে দেখেন নেই, ঠিক আছে। 1 কেজি হলেও বেশি দেখছেন। বাট এখন আমার যে ওজনটা, সেটা আমার বিয়ের আগেও ছিল না, বা বিয়ের আগে ছিল, বাচ্চা হওয়ার আগে ছিল না। হ্যাঁ, বিয়ের আগে ছিল, বাট বাচ্চা হওয়ার আগে ছিল না। সো এখন আমার এমন ওয়েট হয়ে গেছে, যেটা একদম বিয়ের আগের ওয়েট হয়ে গেছে, ঠিক আছে। আপু আরপি ফেস ওয়াশ না আপু, হাই আপু, তোমার মডারেটরটা অনেক ভালো, আমার স্কিনে গরমে লাল হয়ে গেছে, আমি যে কি পরিমাণ জ্বালাচ্ছিলাম, চলে গেছে আপু, কি পরিমাণে জ্বালাচ্ছিলাম, খুব সুন্দর করে। থ্যাংক ইউ আপু জান, তোমার প্রোডাক্ট বেস্ট। নোরা সুলতান আর আরপি ফেস ওয়াশ, এগেন চিরি বুথ মাস নিয়েছি, সবগুলো অনেক ভালো কাজ করে। থ্যাংক ইউ আপু জান। টমেটো জেল কিভাবে ইউজ করবো? টমেটো জেল কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। আল্লাহ, এটা পুরো কাচের মতো দেখতে, একদম কাচের মতো। কিভাবে ইউজ করবেন? প্রতিদিন আপনি হচ্ছে গরমে হাত দিয়েও ইউজ করতে পারেন, অথবা আমার মতো চামচ দিয়ে ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। দেখেন একদম কাচের মতো, দেখছেন? এটা কিন্তু একটু সাদা সাদা, মানে যখন আপনি মুখে মাখবেন মনে হবে যে একটা কাচ, ঠিক আছে। দেখেন, এই যে দেখছেন পুরো কাচের মতো, মনে হচ্ছে যে আমি একটা কাচ লাগাইতেছি। দেখেন একদম কাচের মতো। হ্যাঁ, তো এরকম টমেটো জেলটা আপনি রেগুলার কি করবেন, হাত দিয়ে অথবা চামচ দিয়ে আপনার যেমনি মন চায় এমনি হচ্ছে আপনি ডোলে ডোলে লাগাবেন। লাগানোর পর একদম কাচের মতো, এটা থিকনেসটা দেখলে আপনি বুঝবেন যে আমার চুলগুলো এত ডিস্টার্ব করে, কয়েকদিন খালি উড়ে উড়ে মুখে চলে আসে। দেখেন এটার থিকনেস, এটার যে মানে কনসিস্টেন্সিটা, এটা কোনো থাইল্যান্ড চায়না কপি করতে পারবেই না। একদম কাচের মতো, মনে হয় একটা কাচ। দেখেন কালারটা একটু সাদা সাদা, হ্যাঁ অন্যরকম ভাই। যখন আপনি এটা লাগাবেন আপনার স্কিনটা পুরো কাচের মতো দেখতে লাগবে। মজার ব্যাপার, খালি দিব তখন সুন্দর লাগবে, ধুয়ে ফেললে কি বান্দর লাগবে। কালকে আমি আপনাদেরকে মজা দেখাবো, কালকের লাইফ কেউ মিস করবেন না। দুপুর 3টায় আমি এটা দিয়ে মুখ ধুয়ে দেখাবো, আমি আধা ঘন্টা পর মুখ ধুয়ে দেখাবো। মুখ ধোয়ার পরও আমার স্কিনটা এরকম চকচকে লাগবে, মুখ ধোয়ার পরও আমার স্কিনটা চকচকে লাগবে। খালি মুখে দিব সুন্দর লাগবে, দেখেন একদম কাচের মতো, দেখছেন এই দেখেন, খালি মুখে দিব সুন্দর লাগবে, কিন্তু ধুয়ে ফেললে হচ্ছে আমাকে বান্দরের মতো লাগবে বা আগের মতো লাগবে, সেটা কিন্তু হবে না। এটা স্কিনকে চেঞ্জ করবে। টমেটো জেল কিন্তু স্কিনকে চেঞ্জ করবে, বারবার বলতেছি, আমাদের কোরিয়ান টমেটো জেল স্কিনকে চেঞ্জ করবে। টমেটো জেলে কিন্তু গর্ত টাইট হবে, গর্ত, অনেকের ছোট ছোট গর্ত থাকে ফেসে, ছোট ছোট গর্ত টাইট হয়ে যাবে। ছোট ছোট গর্তগুলা টমেটো জেলে কিন্তু গায়েব হয়ে যাবে। আপনারা আলাদা করে গর্তের কোনো প্রোডাক্ট নেবেন না, ওপেন পোর্স যেটাকে বলে, ছোট ছোট যে পোর্স গুলা থাকে সেটা। আমার খালি খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে চামচের কারণে। এখনো আমার মুখে টমেটো জেল লাগানো আছে। হ্যাঁ, গরমে টমেটো জেল আমার সুপার ডুপার সেল হয়, সুপার ডুপার, ঠিক আছে। কারণ গরমে সবাই চায় মুখটা চকচকে থাকবে, প্লাস মুখের হচ্ছে কোনো দানা দেখা যাবে না, ব্রণ দেখা যাবে না। আপনার এই টমেটো জেলে ব্রণও যাবে, ছোট ছোট ব্রণ গুলা যাবে, বড় বড় ব্রণ যাবে না, ঠিক আছে। ছোট ছোট ব্রণ যাবে, খামাচি যাবে, অ্যালার্জি যাবে, র্যাশ যাবে।
অ্যালার্জি যাবে, র্যাশ যাবে, স্কিন ফর্সা করবে। অনেকে বলতেছেন যে আপু এই জেলটা ফর্সা করবে কিনা, লেখাই আছে যে এটা কিন্তু ফর্সা করবে, ঠিক আছে, ব্রাইটেনিং, এটা ব্রাইটেনিং করবে, ঠিক আছে। আপু আমার চুলে অনেক খুশকি আর চুল পরে অনেক, আমি কি করব আপু? তুমি হচ্ছে শ্যাম্পু লাগাবা, সিন্ডেলা শ্যাম্পু লাগাবা, সিন্ডেলা শ্যাম্পুটা লাগাবা। ডিএলএক্স দুটো নিয়েছি, ব্যবহার করতেছি। ইতি আক্তার আপু ইনবক্স করেন আপনি কোন ফেস ওয়াশ লাগাচ্ছেন, সেটা আমরা সাজেস্ট করে দিব। ব্রনের জন্য ভালো ফেস ওয়াশ সাজেস্ট করেন, ব্রনের জন্য নাপোলি ফেস ওয়াশ নিবেন। আপু আমার চুলে অনেক খুশকি, বলে ফেলেছি। চোখ বড় করার কি আছে? চোখ বড় করার জন্য আপু চোখ বড় করার একটা টেকনিক আছে, আমি বলতেছি, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের টমেটো জেল। টমেটো জেল কারা নিবেন? যারা হচ্ছে কম টাকার মধ্যে একটা কোরিয়ান গ্লাস স্কিন চান, কম টাকার মধ্যে কোরিয়ান গ্লাস স্কিন চান, কম টাকার মধ্যে স্কিন চকচকে হবে, ফর্সা হবে, এরকম চান। প্লাস কোরিয়ানদের মতো ফ্রেশ স্কিন থাকবে, ফ্রেশ মনে হবে এখনই গোসল করে বের হইছেন, এত স্কিনটা সব সময় এরকম চাঙ্গা থাকবে, চাঙ্গা, এরকম চাঙ্গা একটা স্কিন যদি চান, যে এত গরম দেশে আছেন, এরকম একটা ওয়েদারের দেশে আছেন বাংলাদেশে, কিন্তু তারপর আপনার স্কিনটা থাকবে কোরিয়ানদের মতো। অনেকেই বলে কোরিয়ানদের মতো কি হওয়া যায়? আমরা তো বাঙালি, কোরিয়ানদের মতো হইতে পারবেন না, কোরিয়ানদের স্কিনের মতো স্কিন করতে পারবেন। আপনি তো আর চ্যাংচুং চুংচুং হয়ে যাবেন না কোরিয়ানদের মতো, তার আপনি ওই যে ওরা কি কি খায় ওগুলো তো আর খাবেন না, তাই না? আমরা তো কোরিয়ান হয়ে যাবো না, বাট কোরিয়ান স্কিন তো অ্যাচিভ করতে পারবো। আমার স্কিন তো এক্স্যাক্টলি কোরিয়ানদের মতো, অনেকেই বলেন আপনারা। আর আমি ঠিক মতো স্কিন কেয়ার করলে আরো সুন্দর হয়ে যেতাম, ঠিক আছে। এটা অল স্কিন টাইপ, এটা কোরিয়ান প্রোডাক্ট, সবসময় অল স্কিন টাইপের জন্য বেস করে বানায়, অল স্কিন টাইপ। হ্যাঁ, তো টমেটো জেলটা আসলেই ভালো, অনেক ভালো, আমি ইউজ করি, গরমে অনেক ভালো কাজ করে, ব্রন হয়ে অনেক কমে গেছে। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট জেল, এটা একটা ট্রিটমেন্ট জেল, মানে এটা কিন্তু শুধু গ্লাস স্কিনের জন্য আমি আনছিলাম, কিন্তু পরে আমি কোম্পানিকে বলছি এটা এমন ফর্মুলাতে বানাতে যে কোরিয়ানদের মুখে কেন কোনো ব্রন ট্রন থাকে না, ওই ফর্মুলাটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছে। আপনার মুখে কোনো টাইপের ব্রন হতে দিবে না, কোনো টাইপের ব্রন হতে দিবে না। যারা টমেটো জেল লাগাবেন মুখে কোনো টাইপের ব্রন হতে দিবে না, দানা হতে দিবে না, অ্যালার্জি হতে দিবে না, র্যাশ হতে দিবে না। তারপরে যাদের মুখ চুলকায়, লাল হয়ে যায়, লালচে ভাব কমাই ফেলবে। আর গ্লাস স্কিন কেমন করবে সেটা তো আপনি জেলটা দেখেই বুঝতেছেন, পুরো কাচের মতো। হ্যাঁ, এটা অনেক বেশি গ্লাস স্কিন করবে, এটার ফর্মুলাটা গ্লাস স্কিনই আমরা করছি, মানে লিখেই আমরা বলে গেছিলাম যে যাতে একদম গ্লাস স্কিন করে ফেলে, কোরিয়ান গ্লাস স্কিন। সো একদম কোরিয়ান গ্লাস স্কিন করে ফেলবে। দেখেন আমি তো শুকাই যাচ্ছে, দেখেন শুকানোর পর অনেক সুন্দর লাগে, শুকানোর পর অনেক সুন্দর লাগে। হ্যাঁ আপু আমার চুল অনেক পড়ে যাচ্ছে, চুল অনেক পড়ে যাচ্ছে কারণ গরমে যাদের মাথা একটু ঘামে বেশি, এই গরমে চুল পড়া কিন্তু বেড়ে যাচ্ছে অনেকেরই, আমি দেখছি। হ্যাঁ আমি শুনতেছি, প্লাস আমারও এটা হয়েছিল। আপনাদের যাদের চুল মাথা অনেক ঘামে, মাথা অনেক ঘামতেছে, তারা অবশ্যই হচ্ছে এই শ্যাম্পুটা লাগাবেন, আমাদের বারবিশাইন শ্যাম্পুটা লাগাবেন। আপু একটু আগে নীলা পানি খেলাম, আবার পরি জুস খাবো, একসাথে খাবেন কেন? সকালে একটা রাতে একটা খাবেন, সকালে একটা রাতে একটা খাবেন। আপনি একটা কাজ করবেন, আপনি সকালে পরি জুস খালি পেটে খাবেন, আর রাতে হচ্ছে আপনি নীলা পানিটা খাবেন খাবারের পরে, ঠিক আছে। আপু অরে বম ফার্মিং আজকে অর্ডার করছি, থ্যাংক ইউ সো মাচ আপুজান। আপনি ফিতা দিয়ে পেট মেপে রাখবেন, যখন আপনি পেট কমাবেন, আপনার তো পেটের জন্য নিছেন কিনা আই ডোন্ট নো, যেখানের জন্যই নেন, যদি হাতের জন্য নেন, হ্যাঁ মনে করেন আপনার হাত কমাবেন, আমার মতো হাত একদম চিকন করে ফেলবেন, যদি এরকম চান যে হাত চিকন করে ফেলবো, তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে ফিতা দিয়ে আপনি হচ্ছে হাতটা মেপে রাখবেন ফিতা দিয়ে, ঠিক আছে। অথবা আপনি যখন ভুঁড়ি কমাবেন, ভুঁড়িটাও হচ্ছে আপনি ফিতা দিয়ে মেপে রাখবেন, ঠিক আছে। আপু আমার পা সুন্দর অনেক, আমার পা সুন্দর অনেক, কালো অনেক দাগ, পায়ে সুন্দর করতে এগেন্সি কয়টা ইউজ করবো? আচ্ছা পা সুন্দর করতে যদি বুচি হোয়াইট নিতে পারেন বেস্ট হয়, যদি দাগ থাকে, ঠিক আছে, যদি দাগ থাকে তাহলে বুচি হোয়াইটটা বেস্ট হয়। চোখের কালো দাগের জন্য বেস্ট কার্যকরী ক্রিম কোনটা হবে? ক্রিমের চেয়ে সিরাম বেশি কাজ করে। আমি আমার লাইফে ক্রিমও সেল করছি, ক্রিম মাখছিও চোখের নিচে, বাট চোখের নিচে আসলে ক্রিমের চেয়ে সিরাম বেশি কাজ করে। আচ্ছা কতজন ভিউয়ার দেখতেছে? এত ভিউয়ার মাশাআল্লাহ, এতক্ষণ কপালে মনে হচ্ছে কি যে আমি একটা হচ্ছে ইয়া লাগাইছি, কাচের মতো একদম। আপু একটা ডে ক্রিমের নাম বলো। একটা ডে ক্রিম মানে চুম্মা দেওয়ার মতো হচ্ছে ডে ক্রিম, পাপ্পি দিবেন সারাদিন, এটা চুম্মা দিবেন, ঠিক আছে। আমি প্রত্যেকদিন গোসল করে এই ক্রিমটা মাখি, ঠিক আছে। এখন বলবেন আপু আপনি তো কোরিয়ান খাজানা মাখেন ইয়াং হওয়ার জন্য, তাহলে এটা কখন মাখেন? কোরিয়ান খাজানার উপরে মাখি, রেগুলার কোরিয়ান খাজানার উপরে মাখি। আমি না এটা আমার হাজবেন্ড থেকে শিখছি, বুঝছেন। ওই যে স্টার গল্পতে আপনার ভাইয়াকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, ওই যে আমরা যে ওপেনিং করছিলাম উত্তরাতে, সবাই বলতেছিল সাবু তো মেকআপ করে আসছে, কিন্তু আমি মেকআপ তো বাসায় করছি নিজে নিজে যা পারছি, এমন না যে আমি পার্লার থেকে গেছি। হ্যাঁ সাচ্ছি তো সত্যি কথা, আর আমি একটা মেকআপ আর্টিস্ট না যে মুখের দাগ টাগ হাইড করে যাইতে পারবো,
বা একদম বুড়া থেকে চুপড়ি হয়ে যেতে পারবো, উল্টা আমাকে মেকআপ করলে আরো বুড়া লাগে, ঠিক আছে, এমন একটা কথা, সাজগোজ করলে। কিন্তু রিসেন্টলি আমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, যে জেনেটিক প্লাজা যে গেলাম তখন সবাই বলছে, আপনারা তো লাইভ দেখছেন, সব কাস্টমাররা বলছে লাইভের থেকে বাস্তবে বেশি সুন্দর। আমি এবার মুখে কিছুই দিই নেই, জাস্ট সানস্ক্রিন দিয়ে গেছি, জাস্ট সানস্ক্রিন, টনো সানস্ক্রিন দিয়ে গেছি, ঠিক আছে। আমি দেখছি আমাকে বেশি সাজলে আমি তো পারি না সাজগোজ, তো আমাকে দেখতে মানে দেখা যায় যে আমি বুড়া বুড়া করে ফেলি স্কিনটাকে, আমি একদম সাজগোজ পারি না। বাট আমার হাজবেন্ডকে, আপনাদের ভাইয়াকে সবাই বলতেছিল যে ভাইয়াকে এত সুন্দর লাগতেছে কেন, ভাইয়া কি করছে, কারণ ছেলেরা তো আর মেকআপ মেরে যাবে না, তাই না। ওর থেকে আমি শিখছি, ও হচ্ছে কোরিয়ান খাজানার উপরে এটা মাখছিল, আমাদের কোরিয়ান খাজানার উপরে এই ডে ক্রিমটা মাখছিল, এত সুন্দর লাগছে, একটু দেখেন আমাদের ওপেনিং এর যে ভিডিওটা, ঠিক আছে। আপু ওরে বম ক্রিম দিয়ে ভুঁড়ি কমানোর পরে ব্যবহার বন্ধ করে দিলে কি আবার আগের মতো হয়ে যাবে? বাচ্চা কাচ্চা হলে আগের মতো হয়ে যাবে, প্রেগনেন্ট হলে আগের মতো হয়ে যাবে, পরে আবার কমাইতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি বুঝুন, হ্যাঁ, যারা কষ্ট করে পেট কমায় তারা নিশ্চয়ই বেশি খাবে না, ঠিক আছে, এটা তো কমন সেন্সের ব্যাপার। আমি অনেক কষ্ট করে আমার ভুঁড়িটা কমাইছি, তাহলে কি আমি আবার এক গামলা ভাত খাবো? এটা তো আপনার মাথা ব্যথা বেশি, তাই না, আমার থেকে কিন্তু আপনাদের মাথা ব্যথা এটা বেশি। যে সাবু অপুর প্রোডাক্ট নিছি তার মানে তো আমি আর একদম ম্যাজিক করে সুন্দর হয়ে যাব না। এত কষ্ট করে ভুঁড়ি কমাইছেন, এত কষ্ট করে ওজন কমাইছেন, নিশ্চয়ই আপনি আবারও এমন ভাবে খাবেন না যে আপনি আবার মোটা হয়ে যাবেন, ঠিক আছে। এটা কমন সেন্সের ব্যাপার। আমার মনে হয় যারা একবার চিকন হইতে চায় তারা এটা বুঝে যে না, কি কি খাইলে আমি মোটা হয়ে যাব, আমি একটু কন্ট্রোল করব, ঠিক আছে। আমি কিন্তু সব খাই, কিন্তু কন্ট্রোল করি, ঠিক আছে। হ্যাঁ, নোরা সুলতানা আছে, খুব কম আছে, খুবই কম আছে। নুসরাত আপু, হ্যাঁ আমরা হচ্ছে 40টাই আমরা আপডেট করে আনতেছি। আপু আপনার পেজে নতুন, আমি আপনার মতো হতে চাই, ফর্সা প্লাস মুখের দুই পাশে ছোপ ছোপ অল্প দাগ আছে, অল্প বাজেটে কি নিব? অল্প বাজেটে যদি ছোপ ছোপ দাগও গায়েব করতে চান এবং আমার মতো ফর্সা আপনি টার্গেট করেন, তাহলে আপনাকে নোরা সুলতানার সাথে ঘুমাইতে হবে, নোরা সুলতানার সাথে ঘুমাইতে হবে, ঠিক আছে, এটার সাথে ঘুমাইতে হবে। নোরা সুলতানা রাতের বেলা মুখে দিবেন, মুখে দিয়ে ঘুমায় যাবেন। নোরা সুলতানা রাতের বেলা মুখে দিবেন, মুখে দিয়ে ঘুমায় যাবেন, ঠিক আছে। নাইট ক্রিম রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে, আপু চিটাগংয়ে হোম ডেলিভারি, আপু এটা আমি এখনো শিওর জানি না, কিন্তু কয়েকজনকে মেবি দেওয়া হয়েছে, এটা যখন হবে আমরা হচ্ছে পোস্ট করে দিব, ঠিক আছে। আপু মেসেঞ্জারের মডারেটর গুলো মোটেও ভালো না, 2 দিন ধরে SMS করতেছি। হ্যাঁ বুঝছি, মানে আমরা হচ্ছে চেষ্টা, মানে 2-1জনকে দিছি, তো এখনো ওইটা আমরা শিওর না, হ্যাঁ, যে ঠিক মতো যায় কিনা প্রোডাক্ট গুলো, তাহলে আমরা দিব, ঠিক আছে। আপু আমার গলায় ভাঁজ, হাত পা কুচকে যাচ্ছে, কি ইউজ করব? গলায় ভাঁজ কম টাকার মধ্যে যদি বলেন তাহলে র্যাটিনল নিয়ে নেবেন, র্যাটিনল সিরাম নিয়ে নেবেন। আপু আমি 17 ইয়ার্স, আমি ডিলাক্স 5টা ইউজ করি, কেন সোনামণি? 18-র নিচে তো ইউজ করা যাবে না সোনামণি, তাও যেহেতু ইউজ করো সপ্তাহে 3 দিন ইউজ করবা, ঠিক আছে, বেশি ইউজ করবা না, সপ্তাহে 3 দিন বা 4 দিন ব্যবহার করো, ঠিক আছে। আপু স্কিন জুসটার প্রাইস কত? স্কিন জুস একটাও নাই, আমি কাঁদতেছি, আমার স্কিন জুস একটাও নাই। আপু মুখে ইনফেকশন হয়েছে, ব্রণ সারছে না, কি করবো? ওরে আল্লাহ, ইনফেকশন হইলে আমি কিছু করতে পারবো না। এই সুদিং জেলটা দিয়ে দেখতে পারেন, একটু ডক্টরের কাছে তাও যাওয়া দরকার, কারণ ইনফেকশন তো আপনার অনেক মানে ছড়াই গেলে তো পচে যায় শরীর বা স্কিন পচে যায়। ভাই কি মাখছেন বলেন তো, কি আকামটা করছেন? স্কিন কেন আপনার ইনফেকশন হয়েছে? স্কিন ইনফেকশন কেন হয়েছে? আপু আমার 17 ইয়ার, আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, সম্পূর্ণ বডি অল্প সময়ে ফর্সা করব কম্বোটা আছে তো? আমি যেটা মেখে আমার বডি সাদা করছি, এই যে দেখেন, আমি যেটা মেখে আমার বডি সাদা করছি, ও আল্লাহ আজকে আমার বডি এত সাদা লাগতেছে, কি অবস্থা। আপনাদের চোখ ঝলসায় যায় না বলেন তো? চোখ মনে সাদা হয়ে যায়, একটু ব্রাইটনেস কমায় আমাকে দেখতে পারেন। আর হেই সালমা আপু জান, কেমন আছেন সোনামণি আপু? আপু আমার গলায় ভাঁজ, বলে দিছি তো, এই যে আফসানা আপু জান বলে দিছি, তুমি মনে শুনো নাই, এই যে তুমি ইয়া করবা, র্যাটিনল সিরাম লাগাবা। র্যাটিনল সিরাম আছে কিনা আমি জানি না, আমার প্রোডাক্ট তো স্টকে থাকেই না, খোলাইতেই পারি না আমি, আমার মাথাটা ধরে যায়, যেটা আনি সেটাই শেষ হয়ে যায়। আচ্ছা আপু আমার গলায় ভাঁজে, হ্যাঁ গলার ভাঁজের কথাই বলতেছি, অনেকক্ষণ ধরে তুমি কমেন্ট করতেছো, দাঁড়াও পাই কিনা দেখি। র্যাটিনল ওটা মনে হয় নাই, আপুরা শেষ করে ফেলছে, তারপরেও দেখা যায় যদি পাও তাহলে তুমি হচ্ছে লাকি। যেটা র্যাটিনল সিরাম, এই যে র্যাটিনল সিরাম দিয়ে আমি আমার গলার ভাঁজ টাইট করছি, আমি একদম ক্লোজলি দেখাই, ঠিক আছে। এই দেখেন আমার গলায় কিন্তু 4টা ভাঁজ পড়তো, এই একটা ভাঁজ তো পড়বে, আমি তো মানুষ ভাই, একটা ভাঁজ যদি না পড়ে তাহলে তো মনে হবে যে আমি পুতুল। হ্যাঁ আমি হচ্ছে পুতুল বা রবট। সো আমার গলায় কিন্তু 4টা ভাঁজ পড়তো, এখানে 4টা, মানে এই পর্যন্ত ভাঁজ ছিল, ঠিক আছে। আমার গলা একদম আমার 20 বছরের যে গলাটা ছিল ওই গলার মতো হয়ে গেছে। আমার 20 বছরের ছবিও পেজে আছে, আর আমার 35 বছরের ছবিও আমার পেজে আছে, আপনারা মিলাই দেখবেন। স্পেশালি আমার হাত আর গলা কিন্তু একদম আগের মতোই আছে, ঠিক আছে ভাই, এটা ধরে রাখা কিন্তু অনেক বড় ক্রেডিট। হ্যাঁ তো আমি বলে দিই আপনাদেরকে, আপনারা হচ্ছে র্যাটিনল লাগাবেন, কারণ র্যাটিনলকে হচ্ছে রিঙ্কেলের
বুটক্স বলা হয়, মানে বুটক্স, ন্যাচারাল বুটক্স বলা হয়। বুটক্স যদি ইনজেকশন দেয় না মানুষ ভাজের জন্য, ওয়াও গলাটা কত আজকে আরো ইয়াং লাগতেছে। আমি রেটিনল দিয়ে কিন্তু আমার গলাটাকে ইয়াং করছি। তোমার লিপস এত পিঙ্ক কিভাবে? আমি ইয়াটা লাগাচ্ছি আজকে, কিন্তু এটাই লাগাইছি, রাশিয়ান লিপ ট্রিটমেন্ট। আজকে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাইছি, আমি ইউজ করে দেখালে আপনারা বুঝতে পারবেন। আমি না ইউজ করে কই রাখি, পরে লাইভার দেখাতে পারি না। প্রতিদিন আমি ইউজ করি, পরে নিজেরটা নিজেই খুঁজে পাই না। আপু বয়স 17 বছর 9 মাস, আমি কি পেট কমানোর ক্রিমটা লাগাতে পারবো? 17 বছর 9 মাসে পারবা, সমস্যা নাই। আপু তো অনেক ভালো, থ্যাংক ইউ আফসানা আপু। নিউ জুস কবে আসবে? নিউ জুস যে কি হবে, ওয়ার্ল্ডের নাম্বার 1, তাও আবার কম টাকা, এটা তো হাত ছাড়া কেউ করবে না। ওয়ার্ল্ডের নাম্বার 1 তো আপনাদেরকে আজ পর্যন্ত কেউ দেখায় নাই, এটা একমাত্র সাবুই দেখাবে। ঠিক আছে, একটু টাইম লাগবে, একটু ধৈর্য রাখেন। কিন্তু আমি আগে থেকে কিছুই বলবো না, আমার পেজে খালি রিপোর্ট মারে। আপু সানস্ক্রিনটার বিষয়ে একটু বলো, কোন সানস্ক্রিন আপু? আপু দই জেলটার পর ফেস ওয়াশ ইউজ করলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে? আপু কোনো জেল দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, তাহলে কাজ হবে না। এই যে আমি জেলটা দিলাম, এখন আপনি পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, জাস্ট নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। কিন্তু যদি আপনি সাবান দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে জেলটা আপনার স্কিনে কাজ করবে কিভাবে? এই জেলটা তো আপনার স্কিনটাকে সারাদিন সুন্দর করবে, সারাদিন কাজ করবে। আপনি কি মনে করতেছেন ধুয়ে ফেলার পরে এটা কাজ করবে না? এটা কিন্তু এটা ভাই কোরিয়ান প্রোডাক্ট, আপনি ধুয়ে ফেলার পরেও কাজ করবে। কিন্তু ফেস ওয়াশ ইউজ করা যাবে না, সাবান ইউজ করা যাবে না, খালি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমি কিন্তু সুদিং জেল লাগালে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি, কোনো ফেস ওয়াশ দিয়ে ধুই না। কালকে আমি ইউজ করে মানে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? আপনি কিভাবে ফর্সা হইলেন? আমি কিভাবে ফর্সা হইলাম ভাই, এগুলো প্রতিদিনই বলি, এগুলো বলতে বলতে এখন আর ভালো লাগে না। আপু আমি আপনার পেজে নতুন, ঢাকার বাইরে হোম ডেলিভারি করলে ভালো হয়? এমনিতে আছে ইনশাল্লাহ আপু, ট্রাই করবো। রেটিনলটা আছে কিনা আমি জানি না, এটাতে আমি আমার গলার ভাঁজ টাইট করছি। শুধু গলা না, আপনি মুখের ভাঁজও টাইট করতে পারবেন। এই যে অনেকের এইখানে ভাঁজ পড়ে না, স্মাইল লাইন, হাসলে ভাঁজ পড়ে, সো এই ভাঁজটা আপনারা টাইট করতে পারবেন, ঠিক আছে? এই হাসলে ভাঁজটাকে টাইট করতে পারবেন। আমি না আমার 8 বছর বিজনেসে এত সামনাসামনি লাইভ জীবনও করি নাই, বুঝছেন? এখন কি পরিমাণে সুন্দর হয়েছি, কি পরিমাণে চেঞ্জ হয়েছি, কি পরিমাণে ইয়াং হয়েছি যে একদম ক্যামেরার সামনে ঢুকা যাই, ঠিক আছে? হয় না যে আগে তো এত সুন্দর ছিলাম না, আগে মানে একটু সামনে আসতে লজ্জা লাগতো। আমি এখানে মানে অনেক দূর থেকে লাইভ করতাম, এইভাবে লাইভ করতাম, ঠিক আছে? বাট এখন দেখেন এত সুন্দর স্কিন হয়ে গেছে, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে, এবং আপনার সাথে দেখা করতেও মন চায়। আবার যাবো, দাঁড়ান, হ্যাঁ, রূপের ঝলক দেখাতে যাবো, ইয়েতে যাবো চট্টগ্রামে। আমি আমার জামাইরে বলছি চট্টগ্রামে যাবো, আমার নিয়ে যাচ্ছে না। আমি তো আর একা যাই না, এটা একটু সমস্যা, আমার একা পাঠায় না। আপু নরা সুলতান নাইট ক্রিম 1690 টাকা করে অফার। আরে না বোন, হাইতাম নো আপু, অল্প সময় বডি ফর্সা প্লাস ইয়াং করতে চাই। আচ্ছা বলে দিচ্ছি, রেটিনল এই যে এখানে লাগাতে পারবেন, কিন্তু ভাজে, যে কোনো ভাজে, কপাল কুচকালে যাদের ভাজ পড়ে কপালের ভাজেও লাগাতে পারবেন, ঠিক আছে? সো রেটিনলটা নিয়ে নেবেন। এখন দেখাচ্ছি হচ্ছে যারা বডি সাদা করতে চান, খালি আমার বডিতে এটা আমি টার্কি থেকে নিচ্ছি, হ্যাঁ, তুরস্ক থেকে কিনছি। এই আংটিগুলো তুরস্ক ছাড়া পাওয়া যায় না, অনেক মানে একদম হুররাম সুলতানের, আমি এপিসোডে এই আংটিগুলাই দেখছি। আরেকটা আছে, ওটা সেম আমি ইয়াতে দেখছি, হুররাম সুলতানের এপিসোডে দেখছি, ঠিক আছে? আচ্ছা বডি ক্রিম কই? বডি ক্রিম তো আনি নাই, বডি ক্রিম আনি নাই। আমি যে বডি ক্রিম মাখছি সেটাই মাখবেন। বডি ক্রিমটা আমার ইয়েতে আছে, ড্রেসিং টেবিলে আছে। এই যে এটা ভুঁড়ি কমানোর ক্রিম তো দেখাইছি একবার, আবার দেখাচ্ছি, ওয়েট, হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে এগেনচিরি বডি ক্রিম। যারা আমার মতো বডি সাদা করতে চান, এটা ছাড়া সাদা বডি হবে না। আমি আপনাদের সাথে বাজি লাগতে পারবো। আপনারা অন্য পেজ থেকে বডি ক্রিম কিনবেন, যাদের টাকা আছে, আপনি মাখবেন, আপনি হয়তোবা একটু ফর্সা হইতে পারেন, কিন্তু সাদা বডি করতে পারবেন না। কালো থেকে সাদা, এরকম হোয়াইট টোন বডি একমাত্র এগেনচিরি বডি ক্রিমই করবে, ঠিক আছে? আমার শোরুম 7টা শোরুম, একটু ইনবক্স করলে মডারেটর আপনাকে অ্যাড্রেস প্রোভাইড করবে, ঠিক আছে? আচ্ছা, যারা ডে ক্রিম চাচ্ছেন এই ক্রিমটা লাগাবেন। আমাদের হচ্ছে কোরিয়ান বম কোরিয়া। আপু তোমার লাইভ দেখছি 2020 সাল থেকে, তখন থেকে তোমাকে আর তোমার প্রোডাক্ট অনেক ভালো লাগতো, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু জান। ডিন্ডার ব্যাপারে কি বলবো? আচ্ছা, ডিন্ডা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী জুস, ঠিক আছে? অনেকে বলে যে সাবু আপু এত টাকা দিয়ে তো জুস কিনতে পারি না, কম টাকার মধ্যে কাজ হবে, রিভিউ আছে, এমন প্রোডাক্ট দেন, তাদের জন্য হচ্ছে আমাদের এই ডিন্ডাটা, ঠিক আছে? কম টাকার মধ্যে কাজ হবে এমন যদি একটা জুস চান, তাহলে হচ্ছে আপনি ডিন্ডা খাবেন মাত্র 2190 টাকা মনে হয়, হ্যাঁ, এটা 1 মাস যাবে, কিন্তু 1 মাস। আর ডিন্ডার রিভিউ কিন্তু অনেক আছে, এমন না যে এটা শুধু আমার কথাই ভাইরাল হয়েছে। আপনি একটু গুগলে সার্চ করবেন ডিন্ডা রিভিউ, মালয়েশিয়ার প্রোডাক্ট। এটা হালাল, কারণ এটা মুসলিম কান্ট্রি থেকে আসছে।
কম টাকার মধ্যে যদি ফর্সাকারী জুস বলেন, ক্ষতি ছাড়া 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমি এটা 3 বছর থেকে সেল করতেছি, আমি এটাকে বাদ দিতে পারি না। মাঝখানে ভাবছিলাম এটাকে বাদ দিব, কারণ এক প্রোডাক্ট মানে রেগুলার বলতে 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 ভালো লাগে না। পরে দেখি যে না, এটা মেখে এটা খেয়ে কাস্টমাররা এত কাজ হয়েছে, আমাকে বাস্তবে দেখা হইলে বলে, লাইভে বলে, বিফোর আফটার ছবি দেয়। সো কম টাকার মধ্যে আমার মনে হয় না এর থেকে বেস্ট আমি কিছু পাবো। ঠিক আছে, আপনার ফেস ওয়াশ ইউজ করলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে? ফেস ওয়াশের সাথে সানস্ক্রিনের কি রিলেশন আমি বুঝলাম না। সানস্ক্রিন তো কাজই আলাদা, সানস্ক্রিন না ইউজ করলে তো আপনার স্কিন যত লক্ষ টাকার ক্রিম মাখেন তাও কালো হয়ে যাবেন। ঠিক আছে, আপনি যত লক্ষ টাকার ক্রিমই মাখেন না কেন, সানস্ক্রিন ইউজ না করলে তো বইন কালো হয়ে যাবেন। ঠিক আছে, সানস্ক্রিন আপনাকে ইউজ করতেই হবে, সানস্ক্রিন আপনাকে ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু আপনি কালা হয়ে যাবেন। ঠিক আছে, এখন বলবেন এই যে যেমন আমার বডি দেখা যাচ্ছে, দেখেন আমার বডিটা, এটা কিন্তু আমার বডি, এটা কিন্তু কোনো কাপড় না। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি আমার গলার যে কালার, এই আমার বডিও সেম কালার। এখন বলবেন আপু আপনি কি বডিতে সানস্ক্রিন মাখেন, তাহলে বডি এত সাদা কিভাবে? বডি তো ঢাকা থাকে। ঠিক আছে, বডিগুলো তো এই যে এই জায়গাগুলো তো আমার ঢাকা থাকে, সো এটাতে তো প্রবলেম হয় না। কিন্তু অ্যাটলিস্ট মুখে হাতে যে জায়গাগুলো বের হয়ে থাকে সানস্ক্রিন মাখতেই হবে। ঠিক আছে, সো গলায়, যে গলায়ও কিন্তু সানস্ক্রিন মাখতে হবে। এটা লাগানো খুবই ইজি, হোয়াইট টমেটো লাগানোটা খুবই ইজি। আপনি মুখেও লাগাতে পারতেছেন, গলায়ও লাগাতে পারতেছেন, হাতেও লাগাতে পারতেছেন। ঠিক আছে, যে জাস্ট ঝাঁকাবেন, ঝাঁকানোর পর যারা কালো তারা ঝাঁকাবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, প্রসেসটা বলে দিচ্ছি, ইউজিং প্রসেসটা। আচ্ছা আপু, পরি জুস খাচ্ছি, তোমার লাইভ দেখছি, ওয়াও আপনি তো বড় লোক আপু। পরি জুস তো অনেকের হচ্ছে স্বপ্ন, কিন্তু কিনতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে জাপানের নাম্বার 1 ফর্সাকারী জুস। এটা অনেকের স্বপ্ন, আমি জানি। কিছু কাস্টমার একটা খেয়ে ফর্সা হয়ে গেছে, কিন্তু টাকার জন্য কিনতে পারতেছে না। হ্যাঁ, কমেন্ট যখন করে তখন আমার খুব মায়া লাগে, যদি আমি ফ্রি দিতে পারতাম, কারণ আসলে এটা কাজ করে এবং এটা জাপানে নাম্বার 1 হয়েছে। আপনাকে বাংলাদেশে এরকম জাপানের নাম্বার 1 ফর্সাকারী জুস আজ পর্যন্ত কেউই দেয় নাই। এটা আমি চ্যালেঞ্জ লাগতেছি আপনাদের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে বাইরের দেশে 5 স্টারে আছে, 5 স্টার মানে রেটিং, কাস্টমার রেটিং এ 5 স্টার আছে। ঠিক আছে, একটু গুগল সার্চ করবেন জুলিস চয়েস, জুলিস চয়েস, জুলিস চয়েস লিখে সার্চ করলে আপনারা আমার কথা কি চাপা কিনা এটা বুঝে যাবেন। ঠিক আছে, টাকার জন্য অনেকে কিনতে পারেন না, আফসোস লাগে, বাট যারা কিনতে পারেন তারা খুবই লাকি, কারণ আপনারা অন্যের স্বপ্নের প্রোডাক্ট খাচ্ছেন। এটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে, টোটালি ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করে। আমার ভাস্তি অনেক কালো, 16 বছর, ভাস্তি অনেক কালো 16 বছর, ওকে তো এত কিছু দেওয়া যাবে না, ওকে মাস্ক লাগাবেন, ভূত মাস্ক লাগাবেন। ভূত মাস্ক কিন্তু আমাদের পাওয়ারফুল ফর্সাকারী একটা মাস্ক, সপ্তাহে 2 দিন লাগালে কাজ করে। অনেকে রেগুলার নাইট ক্রিম মাখতে পারে না, বডি ক্রিম মাখতে পারে না, তাদের জন্য আমি ভূত মাস্ক আনছি। ভূত মাস্ক প্রথম দিনই আপনি রেজাল্ট বুঝতে পারবেন, যেদিন মাখবেন সেদিনই বুঝতে পারবেন। হ্যাঁ, চাকরিজীবী, যে বললাম তো যে অনেকে মাখতে পারে না, ঠিক আছে, বা অনেকে টাকার জন্য মাখতে পারে না, বা সময়ের জন্য মাখতে পারে না, তারা সপ্তাহে 2 দিন ভূত মাস্কটা লাগাবেন, বা 3 দিন লাগাবেন, 2 দিন বা 3 দিন। হ্যাঁ আপু, আমি অনেক কষ্ট করে টাকা জমা 10টা নিয়েছি। ও আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আবির ভাইয়া, ভাইয়া নাকি আপু বলেন, অনেক মানে শান্তি লাগে যে না অ্যাটলিস্ট আপনারা প্রোডাক্টের মর্ম তো বুঝেন, তা না হলে কার ঠেকা পড়ছে ভাই যে একদম টাকা জমায় কিনবে বলেন? সেটা হচ্ছে কথা, কাজ করে দেখে কিন্তু মানুষ কিনে। ঠিক আছে আপু, এগুলা 6টা খেতে হয়, 6টা খেতে হয়, বারবার বলতেছি 6টা খেতে না পারলে নিবেন না, কোর্স কমপ্লিট করতে হবে। ওয়ার্ল্ডের নামি দামি ট্রিটমেন্টও যদি আপনি নেন, আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। ইনজেকশন দিলেও কোর্স কমপ্লিট করতে হবে 1 বছর। আপনার কাছে কি মনে হয় নায়িকা শিল্পা শেঠি কাজল একদিনে ফর্সা হইছে? সো এগুলার কোর্স থাকে, কোর্স কমপ্লিট না করলে কানটাও আমার মতো সাদা হবে না। ঠিক আছে, কারণ আপনি যখন এটা খাবেন, এই দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, আমার তো কানও সাদা, তাহলে কি আমি কানে কি ক্রিম মাখছি? আমি তো কানে ক্রিম মাখি নেই, আমার এই জায়গায় আমি জীবনও ক্রিম মাখি নেই। ঠিক আছে, আমি আপনাদের সাথে যে কোনো বাজি লাগতে পারবো, যদি স্কিন টেস্ট করা যায় আমি স্কিন টেস্ট করবো যে এই জায়গায় আমি আমার লাইফে কোনো ক্রিম মাখছি কিনা, যদি এমন কোনো টেস্ট থাকে যে ধরা পড়বে। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা কেমনে সাদা হয়েছে বলেন? আমি এই জায়গায় আমি জীবনেও কোনো বডি ক্রিম মাখি নেই। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাগুলো সাদা হয়েছে কেমনি? আমার পা সাদা হয়েছে কিভাবে? জুস খেয়ে। জুস যখন খাবেন আপনার একদম কান থেকে শুরু করে, চুল থেকে শুরু করে নখে পর্যন্ত কাজ করবে, নখে পর্যন্ত কাজ করবে। তাহলে এই কাজটা যে হবে এটার একটা টাইম থাকে, একটা কোর্স থাকে। ঠিক আছে, মনে করেন আপনি একটা খাইছেন, একটা কি আপনার পাটা একটু ফর্সা হয়েছে, আরেকটা খাইছেন মুখ ফর্সা হয়েছে, এই যে আপনার প্রতিটা পার্টে যাচ্ছে, এটা যাইতে টাইম লাগে না? আর এটা তো পার্মানেন্ট ফর্সা করে, পার্মানেন্ট। আপনি যে জুস খাইছেন ওইটা কয়টা খেতে হবে আপু? এগুলো হচ্ছে মিনিমাম 6 মাস খেতে হবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার সব জায়গায় গিয়ে কাজ করবে, আপনার চুলে গিয়েও কাজ করবে, তো এটা যাইতে তো টাইম লাগবে, কোর্স কমপ্লিট করতে হবে আপনাকে। আপনি যদি ইনজেকশনও দেন কোনো ক্লিনিকে গিয়ে, সেখানেও আপনাকে বলে দিবে 6 মাস ইনজেকশন নিতে হবে বা 1 বছর ইনজেকশন নিতে হবে। এটা আপনারা চাইলে যাচাই করেন, রিসার্চ করেন, তাইলে বুঝবেন। কিন্তু ইনজেকশন দিয়ে কিন্তু এরকম সাদা হইতে পারবেন না। ঠিক আছে, ইনজেকশন দিয়ে আপনি হালকা ফর্সা হইতে পারবেন, কিন্তু জুস খেয়ে আপনি একদম হোয়াইট হইতে পারবেন। ঠিক আছে,
যত খাবেন তত সুন্দর হবেন, যত খাবেন। এখন কোশ্চেন হইতে পারে আপু খেয়ে কি মরে যাবো কিনা, বাচ্চা হইতে প্রবলেম হবে কিনা। আমার প্রোডাক্টে হবে না, আমার প্রোডাক্টে হবে না, অন্য মানুষের প্রোডাক্টে হইতে পারে, বাট আমার প্রোডাক্টে হবে না। এটা আমি আপনাদেরকে যে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো, ঠিক আছে? আমার প্রোডাক্টে আপনার কোনো টাইপের পেট ব্যথা পর্যন্ত হবে না। মানে ছোটখাটো যে সাইড এফেক্ট গুলা, সামান্য গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও কিন্তু লেখা থাকে যে এটা খেলে আপনার মাথা ব্যথা হইতে পারে, পেট চলতে পারে, মানে সাইড এফেক্ট থাকে কিন্তু, ঠিক আছে? মানে নর্মাল সাইড এফেক্ট যেগুলা, নর্মাল সাইড এফেক্টও নাই, যে পেট খারাপ, বমি, মাথা ঘুরানো, এগুলা পর্যন্ত নাই। আর বড় বড় সাইড এফেক্ট তো মানে গুল্লি মারতাছি, ঠিক আছে? বড় বড় সাইড এফেক্ট হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাওয়া। আপনারা অন্য জায়গা থেকে যে জুস কিনেন সেগুলার ভাই সাইড এফেক্ট হইতে পারে, কারণ আমারগুলা কিন্তু বাংলাদেশে টেস্ট করা আপু। আর আমি ভাই যে ব্র্যান্ড নিয়ে কাজ করি, এই ব্র্যান্ডের ধারের কাছে বাংলাদেশে কোনো সেলার যদি যাইতে পারে আমি নাম পাল্টাই ফেলবো। জুলিস চয়েস, এটা আনতে কলিজা লাগে, এটার যে দাম, আর এটা জাপানের নাম্বার 1-এ আছে। হ্যাঁ, তো এটা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আনতেই পারবে না, কারণ এত ক্ষমতা নাই এটা আনার, ঠিক আছে? ওই নকল নকল প্রোডাক্ট সেল করে কম টাকায়, ওইটাই পারবে ওরা, ঠিক আছে? জুসটা খাওয়া ছেড়ে দিলে কি স্কিন, আমার না খুব খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি খাবো না, আমি আর সাদা হইতে চাচ্ছি না, জিভে পানি চলে আসতেছে। আমাকে জুস মুস একটু দেখাইতে কম বলবেন, ঠিক আছে? কারণ আমি এখন আর সাদা হতে যাচ্ছি না, এই সাদাটাই ঠিক আছে, পরে আপনাদের চোখ সাদা হয়ে যাবে। আপু 6 মাস খেয়ে ছেড়ে দিলে স্কিন কেয়ার করলে স্কিন হোয়াইটেনিংটা থাকবে তো? ইয়াস, গুড কোশ্চেন। আমি তো জুস খাচ্ছি না, আমি আজকে 3 মাস জুস খাচ্ছি না। আমি কি আগের মতো হয়েছি? বরঞ্চ আমি আরো সাদা হয়ে গেছি, কারণ আমি মাখামাখি তো করতেইছি লাইভে, লাইভে তো রেগুলার এইটা ওইটা। আজকে গলাটা অনেক সাদা লাগতেছে, রেগুলারই তো আমি কিছু না কিছু মাখতেছি। হ্যাঁ, তুমি কি ইউজ করো এখন? আপু আমি জাস্ট ইয়াং থাকার জন্য কোরিয়ান খাজানা মাখি। কই গেল কোরিয়ান খাজানা? ইয়াং থাকার জন্য কোরিয়ান খাজানা মাখি, ঠিক আছে? আর মুখে রেগুলার ডে ক্রিম লাগাই, যেটা আমার সারাদিন মুখে থাকে, সেটা হচ্ছে বম কোরিয়া, এটা, কারণ এটা ফর্সাকারী, কোরিয়ানদের ফর্সাকারী ক্রিম। কিন্তু শুনেন, কালো হলে আমাকে এখন ফলো করবেন না। যারা কালো তারা আমার কালোর সময়টাকে ফলো করবেন। আমি যখন কালো ছিলাম তখন আমি কি মাখছি সেটা জিজ্ঞেস করবেন। এখন আমি কি মাখি সেটার চেয়ে যারা কালো আছেন তারা আমার কালোর সময়কার প্রোডাক্টটা মাখবেন। আমি কালো থাকতে কি মাখছি। সাবু আপু তুমি কেমনে কালো থেকে সাদা হয়েছো, যদি সেটা বলেন তাহলে আপনাকে নাইট ক্রিম মাখতেই হবে, জুস খাইতেই হবে, আর বডি ক্রিম মাখতে হবে, ঠিক আছে? বডি ক্রিম হচ্ছে এই যে আমাদের এগেনচিরি বডি ক্রিম। হ্যাঁ আমি জানি অনেক কাস্টমার আছে এখন বলবে আপু আমি তো ফর্সা হয়ে গেছি, বা আমি এখন আপনি কি ইউজ করেন সেটা, মানে এখন আপনি কি ইউজ করেন, আমি এখন কি ইউজ করি সেটা চাই, ঠিক আছে? সবাই তো আর ফর্সা হইতে চায় না, ঠিক আছে? অনেকে চায় যে আমার মতো গ্লাস স্কিন করবে, আমার মতো গ্লোয়িং স্কিন করবে, আমার মতো ইয়াং হবে। এই জন্য অনেকে জিজ্ঞেস করে এখন আপনি কি ইউজ করেন। তো এখন যেটা ইউজ করি সেটাও বলে দিচ্ছি। আমি কোরিয়ান খাজানা ইউজ করি, আর হচ্ছে এই যেটা কোরিয়ান খাজানা এটা। আর আমার শরীরে হচ্ছে আমি ভুলেও এখন এগেনচিরি মাখি না, কারণ এগেনচিরি অনেক সাদা করে ফেলছে আমার বডি। যে সাদাটা করছে এই সাদাটা এখনো আছে, এত হোয়াইট করে ফেলছে। এগেনচিরি আমি মাখি না, কিন্তু আমি কিছু না কিছু মাখি, না হলে আমার হচ্ছে বডি অনেক টানে। যেটা আমি মাখি ওটা স্টকে নাই, নোরা সুলতানা লোশন মাখি। গোসল করে লোশন না মাখলে আমার শরীরে যে এরকম সফট থাকে না, এই যে একদম বাচ্চা বাচ্চা দেখতেছেন, এই বাচ্চা বাচ্চা হাতগুলা কিন্তু ভাই লোশন না মাখলে হবে না, কখনোই হবে না। সো এই লোশন মাখলে আপনার বডিটা আমার মতো বাচ্চা বাচ্চা থাকবে, বয়স বোঝা যাবে না, ঠিক আছে? আমার হাত দেখেও তো বুঝবে না কেউ যে আমার 35 বছর, ঠিক আছে? আপু তুমি এক্সোডেট তুমি কখন মাখো? আমি হচ্ছে এখন একবার মাখতেছি, একবার। আগে 2বার মাখতাম, কিন্তু এত দাম আমারই গায়ে লাগে, বুঝছেন? আমি এখন একবার মাখি, কারণ এখন তো আমার মনে হয় না আমার বুড়া কোনো ভাব আছে মুখে, ঠিক আছে? এখন তো আমি ইয়াং হয়ে গেছি। যখন আবার আমার কাছে মনে হবে যে না আমি আবার বুড়া হয়ে যাচ্ছি, কারণ বয়স তো মেয়েদের হবেই, তাই না? আমার তো বয়স বাড়তেছে, 35, 36, 37, একসময় 40 হয়ে যাবে। যখন আমার কাছে মনে হবে যে না আমি হচ্ছে আরো বয়স্ক হয়ে যাচ্ছি, তখন আমি 2বার 3বার করে মাখবো, বাট এখন আমি একবারই মাখতেছি। এই যে দুপুরে মাখছি ওইটাই মুখে আছে। আচ্ছা আপু বডি হোয়াইটেনিং দেখাও। বডি হোয়াইটেনিং আপু যে বললাম না, আমি ভুলেও এটার কাছে এখন যাই না, যেটা আমার এখনকার বডি সাদা রহস্য। এগেনচিরি নিয়ে নেবেন, এগেনচিরি তো অফার চলতেছে। হ্যাঁ, হেয়ার ফল অনেক হয়, আপনি শ্যাম্পু নিয়ে নেবেন, বারবিশাইন শ্যাম্পু নিয়ে নেবেন, আর চুলের টনিকটা নিয়ে নেবেন। বারবিশাইন শ্যাম্পু আর চুলের টনিকটা নিয়ে নেবেন, ঠিক আছে? নাইট ক্রিম হচ্ছে এই যে এটা, আপাতত এটাই আছে। এটা আমাদের অনেক বেশি কাস্টমার রিভিউ আছে। নোরা সুলতানা তুরস্কের ফর্সাকারী ক্রিম। পরি জুসটা ইন্টারন্যাশনালি সিঙ্গাপুরে এটা হচ্ছে 8,000 টাকায় সেল হয়, কোরিয়াতেও 7-8 হাজার টাকায় সেল হয়। আমরা 5,500 টাকায় নাকি ভুলে গেছি, দূর 6,500 টাকায় দিচ্ছি, 6,500 টাকায় দিচ্ছি। 1 মাস, কিন্তু 1 মাস খাইতে পারবেন, এই জন্য দামটা বেশি। অনেকে বুঝে না, অনেকে মনে করে এত দাম কেন। এটা তো আমি 10 দিনের আনি নাই, 1 মাসের আনছি। হ্যাঁ আপু আমি 1 বছর তোমাকে ফলো করলাম, তোমার সাথে চলি, তোমার মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আপু এগেনচিরি বডি ক্রিম 2টা নিবো, সাবানটা নিবো না। এটা একটু ইনবক্স করলে আপনাকে প্রাইসটা বলবে। হ্যাঁ, লাল তিল কিভাবে পার্মানেন্টলি যাবে? লাল তিল কালো তিল মেস্তা একসাথে চলে যাবে, বা যাদের শুধু লাল তিল আছে, শুধু মেস্তা আছে, শুধু কালো তিল আছে, তারা নেবেন হচ্ছে এই যে এটা
স্বর্ণকুমারী নিবেন, স্বর্ণকুমারী। আপু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপু এইভাবে তো অফার দেওয়া যায় না সোনামণি আপু। আপু স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে, স্কিন ড্যামেজ হয়ে গেলে স্কিনকে রিপেয়ার করবে এই যে টমেটো, কোরিয়ান টমেটো জেল। কোরিয়ান টমেটো জেল কিন্তু নষ্ট স্কিনকেও ঠিক করবে, কারণ এটা একটা ট্রিটমেন্ট। এই যে পাতাটা দেখতেছেন, এই পাতাটার নাম হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা স্যান্টালা সিকা। স্যান্টালা সিকা কিন্তু মানুষ ওই যে বাইরের দেশে জুস বানায় বানায় খায় স্কিনকে সুন্দর করার জন্য, ভর্তা করে খায়, ঠিক আছে? আমরা তো খাইতে পারবো না, বাট বাইরের দেশে এটার ভর্তা করে খায় যে আমার স্কিনটা যাতে সুন্দর থাকে, মোটা থাকে, হেলদি থাকে, ঠিক আছে? ফেস সিরাম অফার না আপু। মনীষা আপু প্রাইভেট পার্ট কি কালো, প্রাইভেট পার্ট কালো, বাথরুমে আছে, আমি তখন আনতে পারবো না। আমিও ইউজ করি, আমি হচ্ছে ক্লিন রাখার জন্য ইউজ করি, যেটা হচ্ছে আমাদের বারবি সাবান, হট গোলাপি সাবান, ওই জায়গাটাকে গোলাপিও করবে, ঠিক আছে? ফেস প্যাক দেখাও, হেয়ার ফল হয় বলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী কারা লাগাবেন? যারা লাল তিল, কালো তিল, মেস্তা পুরো টোটালি গায়েব করে ফেলতে চান, পুরো একদম গায়েব হয়ে যাবে, পার্মানেন্ট গায়েব হয়ে যাবে। যখন এটা মাখবেন, যখন মাখবেন তখন কিন্তু মেস্তার জায়গাটা দেখবেন আস্তে আস্তে করে চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু স্টপ করবেন না, সপ্তাহে 3 দিন মাখবেন। একবার যখন মেস্তা চলে যাবে সেটা আর ব্যাক করবে না, এবং লাল তিলও চলে যাবে, মেস্তাও চলে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত যত পেজ থেকে প্রোডাক্ট ইউজ করছি তার মধ্যে সব থেকে ভালো প্রোডাক্ট আপনার কাছে পাইছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ। চুল আর ছাড়া রাখতে পারি না। কালকে কি করছে জানেন আমার মেয়ে? আমার চুলগুলা কিন্তু আজকে কম লাগতেছে, দেখেন কি করছে। আমি ঘুমের মধ্যে ওর ছোট ছোট হাতগুলা আমার মাথার মধ্যে বলছে কি একটু চুলগুলা আমাকে একটু এভাবে টেনে দিতে, মানে আমার অনেক আরাম লাগতেছিল। বলছি যে একটু আমার চুলগুলা টেনে দাও, ঠিক আছে, মানে একটু আরাম করে দাও আর কি। পরে আমি ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে দেখি আমার চুল অর্ধেক ছেঁড়া। যে কালকে আমি নাচছি না, নাচের ভিডিওতে দেখবেন অনেকে আমার পচাইছে, বলছে যে আপনার চুল দেখে বমি আসতেছে। আমি নিজেই মানে বুঝি নাই যে আমার চুল এত ছোট লাগতেছে কেন। পরে নাচের ভিডিওটা দেখে আমি মানে চিন্তা করতেছি যে আমার চুলটা হঠাৎ এরকম ছিঁড়া ছিঁড়া, মানে নিচের দিকে, এই যে নিচের দিকে ছিঁড়া ছিঁড়াই দেখেন, ঠিক আছে? পরে আমার মেয়ে যে পাকনামিটা করছে, ঘুমের মধ্যে ইচ্ছা মতো আমার চুল ছিঁড়ছে, ইয়ে করছে যে চিরুনি দিয়ে টানছে, আর আমি তো আরামই, আমার এত আরাম লাগছে, ঘুমাই গেছি। আমার এখন যে কি হবে, আমার চুলগুলো এখন আবার সুন্দর করতে হবে। এত কষ্টে চুলগুলো লম্বা করছি, এই যে দেখেন ছিঁড়ে ছিঁড়ে একদম মানে কেমন জানি হয়ে গেছে। কালকে থেকে আমার চুলগুলা মানে কি বলবো, মনে কেউ নজর দিচ্ছে আমার চুলে। আপু আমার মেয়ে 16 ইয়ার, ফেসে ছোট ছোট দানা, কি ইউজ করবো? 16 বছর তো সোনামণিকে এটা দিবেন, ঠিক আছে? এটা সোনামণিকে এটা দিবেন, টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল। আপু আমার 17 বছর 9 মাস, আমি কি পরিচেস খেতে পারবো? পারবা, কোনো সমস্যা নাই। কুচকে যাওয়া ত্বকের জন্য কি করব? এই যে বারবার কি বলতেছি, আমার তো 35 বছর, আমার স্কিন কেন কুচকায় নাই? আমার স্কিন কিন্তু কুচকানো ছিল। অনেকে বলতে পারে যে আপু আপনি মনে আগে থেকে এমন। ভাই আমার আগের ছবি দেখলে আপনি হা হয়ে থাকবেন, হা, যে উনি এই বুড়া থেকে এখন এত ইয়াং হয়ে গেছে, ঠিক আছে? সো এটা টোটালি কোরিয়ান খাজানার জন্য। কোরিয়ান খাজানা কয় বাজে দেখাইলাম, কোরিয়ান খাজানা অফার চলতেছে, পরে কিন্তু 6500 টাকায় নিতে হবে, এখন 5800 টাকায় পাচ্ছেন। ফেসে অনেক ব্রণ হচ্ছে, কি করবো? ডার্লিংকে আপনার মাখতে হবে, ডার্লিংকে ডাকেন, ঠিক আছে? এই যে ডার্লিং, কিন্তু এটা ভাইয়া না, এটা ডার্লিং ডল লাগাবেন যারা হচ্ছে ব্রণ মাত্র একবার ব্যবহারে গায়েব করতে চান। সপ্তাহে 1 বার বা 2 বার মাখবেন ডার্লিং ডল, সপ্তাহে 1 বার বা 2 বার মাখবেন, সপ্তাহে 1 বার বা 2 বার রাতে, অনলি রাতে, ঠিক আছে? ডার্লিং ডল শুধু রাতে মাখতে হবে, শুধু রাতে, ঠিক আছে? আপু তুমি কেন আমাকে নোটিস করছো না বলো? পরি জুস, আরে আপু নোটিস তো করছি, আমি তো বললাম আপনাকে পরি জুস অফার দিলে তো অন্য মানুষদেরকেও দিতে হবে, আপনারা একা আমি কেমনে অফার দিব? আপু পারবো না সোনামণি আপু, উল্টা কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে সামনে, কারণ এখন বাংলাদেশে প্রোডাক্ট আনতে অনেক খরচ। ভালো ফেস প্যাক হবে? হ্যাঁ, এখন হাতের কাছে নাই। আমার আইল্যাশে যারা নজর দিচ্ছেন, এই দেখেন আমার আইল্যাশ দেখাচ্ছি, জুম করা যায়? জুম করলে তো জুম করা লাগবে না, এমনি বোঝা যায়। দেখেন আমার আইল্যাশ কিন্তু আগে মাস্কারা দিলেও এত বড় লাগতো না। মাস্কারা তো আমি সেই 8 বছর থেকেই লাইভে দিয়ে আসি, ঠিক আছে? বাট এত বড় কিন্তু লাগতো না, আমার আইল্যাশ অনেক ছোট ছিল। সো সেটার রহস্য হচ্ছে এই যে আমাদের আইল্যাশ গ্রোথ মাস্কারা। কখনো চিন্তা করছেন যে মাস্কারা দিয়ে আইল্যাশ ঘন হবে, আবার মাস্কারার কাজও হবে, ঠিক আছে? মাস্কারার কাজও হবে, আবার আইল্যাশ ঘন হবে। আপনাদেরকে তো বললাম এমন প্রোডাক্ট বাংলাদেশে কেউই দেখায় নাই, যে আপনি মাস্কারা লাগাচ্ছেন রেগুলার, আপনি ফ্যাশনও করতে পারতেছেন, আপনি মেকআপও করতে পারতেছেন, আবার আপনার আইল্যাশ ঘন হবে। অনেকে বলতে পারেন কিভাবে, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আইল্যাশ ঘন করার সিরাম অ্যাড করা আছে, সিরাম আলাদা করে। আপনাকে আইল্যাশ ঘন করার জন্য কোনো সিরাম নিতে হবে না, আপনি মাস্কারা লাগাবেন, আপনার আইল্যাশ ঘন হয়ে যাবে, ঠিক আছে? যেটা
আর এটা কিন্তু যে আইব্রাউতেও দেওয়া যায়, আইব্রাউ তাদের আইব্রাউ হচ্ছে পাতলা, আইব্রাউতে দেওয়া যায়। তাদের এই যে সামনের চুল কম থাকলেও এখানে দিতে পারবেন, ঠিক আছে। আপু ওজন কমাতে চাই। ও আজকে কি আমার অনেক চিকন লাগতেছে? আমার জামাই আমার আজকে বলতেছে কি, তাকে এটা বলা যাবে না, বলা যাবে না, সব যে লাইভের মধ্যে বলি পরে ট্রল হই। অনেক হচ্ছে মানে গোপন গোপন কথা থাকে যেগুলো লাইভে বলতে পারি না, এই জন্য আপনাদের সাথে দেখা করে করে গল্প করি। আবার দেখা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, কি বলছে সেটা না বলি, কিন্তু আমি আসলে অনেক চিকন হয়ে গেছি, সেটা হচ্ছে এই নীলা পানি খেয়ে। নীলা পানি খাবেন, নীলা পানি কোনো ক্ষতি ছাড়া আপনার 50 কেজি 100 কেজি পর্যন্ত ওজন কমাবে। আপনি একদম জিরো ফিগার করতে পারবেন। যদি শুধু ভুঁড়ি কমাতে চান বা মেখে চিকন হতে চান, তাহলে আপনি হচ্ছে আমাদের ক্রিমটা মাখবেন। আমাদের হচ্ছে এই ক্রিমটা ওরে বম ফার্মিং ক্রিম। এটা একটা বম ফিগার করবে, হট ফিগার করবে। আপনি যখন এটা ভুঁড়িতে লাগাবেন, আপনার পেটের ভুঁড়ি চলে যাবে, কোমরের ফ্যাট চলে যাবে, ঠিক আছে। অনেকে বলেন না আমার কোমরটাকে আমি অনেক সুন্দর করতে চাই, তখন আপনার কোমরটা অনেক সুন্দর হয়ে যাবে যখন আপনি কোমরে লাগাবেন, ঠিক আছে। তারপরে হাতে লাগালে হাত চিকন হয়ে যাবে। হাত, আল্লাহ আমার হাত দেখি তো বোঝা যায় আমি কি চিকন হয়েছি। আর চিকন হইলে মানে আমার দেখা যাবে না, আমি আর চিকন হবো না। চিকন হওয়ার পর থেকেই আমাকে সবাই বলে যে আমারে অনেক ইয়াং লাগে। কদিন পরে দেখা যাবে যে মা মেয়ে বোঝা যাবে না, সো এখনই বোঝা যায় না। সো আমার দরকার নেই চিকন হওয়ার, একটা বয়সের সাথে কিন্তু একটা মানে মানানসই ব্যাপার আছে, ঠিক আছে। আপু 17 ইয়ার আমি ফর্সা হওয়ার জন্য স্কিনে কি ইউজ করতে পারবো? 17 ইয়ার তো তুমি হচ্ছে ইয়াটা লাগাবা, তুমি মুখে ব্রন থাকলে ডার্লিং ডল লাগাবা, যদি ব্রন থাকে ডার্লিং ডল লাগাবা, ঠিক আছে। আর যদি ফর্সা হইতে চাও তাহলে তুমি প্যাক লাগাও, ঠিক আছে, যেটা ভূত মাস্ক লাগাও, ঠিক আছে। না 13 বছরে ইউজ করা যাবে না সোনামণি। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে ওরে বম ফার্মিং ক্রিম। এই যে আপনি হাত চিকন করতে পারবেন, এই জায়গা চিকন করতে, আমি আমার এই জায়গাটা কমাইছিলাম রিসেন্টলি, কিন্তু আমি আমার এই জায়গাটা কমাইছি, বলছিলাম আপনাদেরকে। ডাবল চিন হাত পা, ঠিক আছে। তারপর হচ্ছে গলার, এই যে গলাও মোটা থাকে অনেকের, গলার পিছনে মোটা থাকে, গলার পিছনে লাগাইতে পারবেন। পেটে তো একদম আপনার পুরো পেটটাকে এত সুন্দর করে ফেলবে, মনে হবে যে নায়িকা ফিগার, একদম নায়িকা ফিগার করে ফেলবে, ঠিক আছে। সো এটা যখন আপনারা ইউজ করবেন, হ্যাঁ আপু আছে তো, যেটা আপনি যখন ইউজ করবেন করবেন কিন্তু ফিতা দিয়ে মাপবেন, ফিতা দিয়ে পেট মাপবেন, 7 দিন পরে মাপবেন, 3 দিন পরে মাপবেন, ঠিক আছে। আপু শাসমিন খান সিরাজ, যদি আপনার মুখে ব্রনের প্রবলেম থাকে এই জেলটা নিতে হবে, আমি তো বারবারই বলছি ব্রন থাকলে এই জেলটা নিবেন, ঠিক আছে। আচ্ছা 21 ইয়ার্সে কি ইউজ করতে পারবো? এটা 18 বছর থেকে সবাই ব্যবহার করতে পারবে। আমাদের হচ্ছে নোরা সুলতানা 18 বছর থেকে সবাই ইউজ করতে পারবে। আমি থাইল্যান্ডে আছি, তোমার প্রোডাক্ট কিভাবে পাবো? থাইল্যান্ডে কি একবারে থাকেন নাকি কি, মানে বুঝতেছি না, মানে থাইল্যান্ডে থাকেন না গেছেন আমার প্রোডাক্ট খুঁজতে? কোনটা? আমার প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না যদি আমি না দেই, ঠিক আছে। যদি আমি না দেই কোথাও পাবেন না, কারণ আমার প্রোডাক্ট আমার জন্যই বানায়, কোরিয়াতে আমার জন্য সুদিং জেল বানায়। সো আপনি কোরিয়াতে গেলে খুঁজলেও পাবেন না। হ্যাঁ কোম্পানি পাবেন, কারণ আমি কোথেকে আনতেছি সেটা তো আপনাদের জানতে হবে না, তো বলবেন চকবাজার থেকে আনছি। সো এই যে কোম্পানি ডিটেলস, কোম্পানিকে ফোনও করতে পারবেন, আপনি কথাও বলতে পারবেন, চাইলে ওদের সাথে দেখাও করতে পারবেন, কিন্তু প্রোডাক্ট আপনাকে দিবে না, ঠিক আছে। আপু বয়স 17, আমার স্কিন খুব পাতলা, রক দেখা যায়, কি ইউজ করবো? স্কিন পাতলা রক দেখা যায় সোনামণি, তুমি ডক্টর জিন লাগাও, তা না হলে কিন্তু স্কিন আরো পাতলা হয়ে যাবে, ঠিক আছে। স্কিন পাতলা একবার হতেই থাকে। যেমন জামা যদি ছিঁড়ে যায়, যেমন এটা তো ছিঁড়া না, এটা তো ডিজাইন। এখন জামা যদি আমার একটু ছিঁড়ে যায়, আমি যদি ছেঁড়া জামাটা পরি, আমার কিন্তু ছেঁড়াটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, ঠিক আছে। এরকম যদি স্কিন পাতলা থাকে, পাতলা স্কিন যদি ঠিক না করো, তাহলে কিন্তু আস্তে আস্তে করে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। ভূত মাস্ক ইউজ করার কিন্তু নিয়ম আছে, সত্যি আপু ইনবক্স করলে আপনাকে মডারেটর বলে দিবে। বেবি কনসেপ্ট করলে কি নাইট ক্রিম ব্যবহার করা যাবে? বেবি কনসেপ্ট করলে নাইট ক্রিম ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা দেখেন, এটা হচ্ছে ডক্টর জিন হচ্ছে পাতলা স্কিন মোটা করবে। হাই আল্লাহ, এটা আমি কি দেখাইতেছি? এটা আমার স্যাম্পল দেখাইতেছি আমি, তাহলে গেছি। ডক্টর জিন কই? ডক্টর জিন মাখতে হবে, পাতলা স্কিন মোটা করতে চাইলে ডক্টর জিন মাখতে হবে, ঠিক আছে। ডক্টর জিন হাতের কাছে পাচ্ছি না। ডক্টর জিন রে, তুই কই রে? লুকায় আসছিস কি লিগা? এই যে ডক্টর জিন, এত মানুষ। ডক্টর জিন, ঠিক আছে, ডক্টর জিন লাগাবেন। যারা পাতলা স্কিন মোটা করতে চান তারা ডক্টর জিন লাগাবেন। এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা ডক্টরের প্রোডাক্ট। সো পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, ওকে। আর আরেকটা কথা হচ্ছে কি জানি, ও
ও হ্যাঁ, আমার স্কিন আজকে এত সুন্দর লাগতেছে কেন? আমি বারবারই বলছি যে আমি কিন্তু এটা লাগাইছি, এই যে এটা আমি যেটা ইউজ করছি সেটা এটা না, এটা নতুনটা। আমি যেটা ইউজ করছি আমার ইউজ করাটা দেখাই তাহলে বুঝবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইউজ করা, এই দেখেন আমার ইউজ করা একদম শেষ করে ফেলছি। ডক্টর জিন কয়দিন দিতে হবে? রেগুলার দিতে হবে ডক্টর জিন। ডক্টর জিন রেগুলার দিনে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। যেদিন লাগাবেন সেদিনই আপনি আমাকে রিভিউ দিতে বাধ্য হবেন। সেদিনই আপনি বলবেন, আমাকে লাইভে কমেন্ট করবেন যে আপু ডক্টর জিন হচ্ছে আসলে বেস্ট কাজ করে, ঠিক আছে? সো এখন আমি চলে যাচ্ছি। আপু কি প্লিজ প্লিজ করতেছে সবাই, প্লিজ প্লিজ করতেছে জ্ঞান। আপু প্লিজ কি হয়েছে সুমাইয়া আপু বলেন। আপু 13 বছরের ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করব? বলছি তো যে প্যাক লাগাতে হবে। প্যাক মানে ক্রিম লাগাবা না, ক্রিম ছাড়া সব লাগাইতে পারবা। যে কোনো টাইপের মাস্ক, যে কোনো টাইপের মাস্ক, এই যে মাস্ক, তারপরে হচ্ছে সুদিং জেল, এগুলা কিন্তু কোনো ক্রিম মাখতে পারবা না, ঠিক আছে? আপু জান আমার মেয়ের 17 বছর, ফেসে ছোট ছোট দানা ইউজ করে। ওকে ফেস ওয়াশ কিন্তু আগে দিতে হবে। ফেস ওয়াশ দিবেন হচ্ছে ওকে নাপোলি ফেস ওয়াশ দিবেন, আমার এখন হাতের কাছে নাই। আর এই সুদিং জেলটা দিবেন, এত সুন্দর স্কিন হয়ে যাবে বলার বাইরে, ঠিক আছে? আপনার নোরা সুলতানা বেস্ট একটা ক্রিম ইউজ করে অনেক চেঞ্জ আসছে। থ্যাংক ইউ আপু জান। আপু 13 বছরের ফর্সা হওয়ার জন্য কি ব্যবহার করব বলে দিছি। পাতলা স্কিনে ফেস ফর্সা। আচ্ছা আপনারা কমেন্ট শেষ করতেছেন না, এখন আমি চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আবার দেখা হবে। আবার আজকে সব বলে দিলে আবার কালকে কি বলবো, তাই না? আবার কালকে আসবো, ঠিক আছে? টাটা বাই বাই।